হ্যালো। মিস জিয়া, আপনি শহরের কেন্দ্রের স্কুল জোনের বাড়ির জন্য নির্বাচিত হয়েছেন। 3 মাসের মধ্যে আনজিয়া রিয়েল এস্টেটে গিয়ে চুক্তি করুন এবং ডাউন পেমেন্ট সম্পূর্ণ করুন। ডাউন পেমেন্ট কত? সরে যাও, পথ আটকিও না। সরে যাও, পথ আটকিও না। এটা কি বিশ্বের শীর্ষস্থানীয় জুয়েলারি কোম্পানি নেয়? লু গ্রুপের সিইও? আমাকে ছেড়ে দাও, নইলে আমি তোমাদের ছাড়ব না। সুন্দর এবং প্রতিভাবান, কিন্তু দুঃখের বিষয়ে তুমি অল্প বয়সেই বিয়ে করতে যাচ্ছ। আজকের এই বিয়ে তোমাকে করতেই হবে। ছেড়ে দাও, গুরু বলেছেন আমি স্ত্রীর জন্য অশুভ, বিয়ে করা উচিত নয়। আমার মনে হয় তুমি স্ত্রীর জন্য অশুভ নও, তুমি আমার জন্য অশুভ। 28 বছর বয়সে এখনো অবিবাহিত তুমি সন্ন্যাসী হয়ে যাও। তুমি কি চোখে দেখে হাঁটো না? তাকে ধরো। আমার খাবার পড়ে গেছে, টাকা দাও। তাড়াতাড়ি করো। গাড়ি চালাও। আমি তোমাকে টাকা দিতে বলছি। 10 গুণ ক্ষতিপূরণ। গাড়ি চালাও, বসে থাকো। বাই বাই। জিয়ালুকে আগামী বছর স্কুলে যাবে। 3 মাসের মধ্যে 3 লক্ষ টাকা জোগাড় করতে হবে। গাড়ি থেকে নামো। খাবার 65 টাকা, 10 গুণ 650 টাকা দাও। 1000 টাকা নাও, বাকি রাখো। ধন্যবাদ বস, পরে দেখা হবে। টাকার পিছনে ছুটে 16 টাকা 50 পয়সা, 165। বড় প্রতারক। হ্যালো কাজিন, বাড়ি তোমার জন্য খুঁজে পেয়েছি, গোপন এবং নিরাপদ। গ্যারান্টি দিচ্ছি আমার খালা তোমাকে খুঁজে পাবে না। কোথায়? ইউসুই বে 261 পাসওয়ার্ড 6টি 0। হ্যালো জিয়ালুকে, নিচে এসো। মা কথা বলো না, আমি আছি। ঠিক আছে, তাহলে আমি একা হিলটনের বাফেতে যাচ্ছি। আমি লিফটে ঢুকেছি। মা যে বাফের কথা বলছেন সেটা কি হাইম সুপারমার্কেটের ফ্রি টেস্টিং? অবশ্যই না। আজ আমি অনেক টাকা পেয়েছি, তোমাকে রেস্তোরাঁ নিয়ে যাচ্ছি। চলো। ইউসুই বে 261 পাসওয়ার্ড 6টি 0। লক খোলা হয়েছে। নিচু এবং গোপন, নিশ্চিত করুন আমার খালা আপনাকে খুঁজে পাবে না। এটা খুবই সাধারণ। কাউকে পাঠানো যাক ট্যাংচেন ইপিঞ্জের সেই 5 কক্ষের অ্যাপার্টমেন্ট পরিষ্কার করে আনতে। আপনার মাথা খারাপ হয়েছে নাকি? আমার মা অবশ্যই সেই অ্যাপার্টমেন্টে আমার জন্য অপেক্ষা করছে। আপনি আমাকে নিজের হাতে ফাঁদে পড়তে বলছেন। তাহলে আপনি কি সত্যি মিসুকে বিয়ে করতে চান না? তাকে বিয়ে করা একটি দুর্দান্ত জিনিস নষ্ট করা। আপনারও নিজেকে ছোট করে দেখার দরকার নেই। আমি দুর্দান্ত। হ্যাঁ। আমি কি কারোর সাথে ফ্ল্যাট শেয়ার করব? বর্তমান পরিস্থিতিতে তাই মনে হচ্ছে। এই জিয়াংচেং, আপনার ডায়াল করা ব্যবহারকারী ব্যস্ত। মিস্টার লু, আপনি কি কাউকে খুঁজে বের করবেন? যাক, কারোর সাথে ফ্ল্যাট শেয়ার করলেও সমস্যা নেই যদি আমার মা এখানে খুঁজে পায়। কেউ সাহায্য করতে পারে। 2 জন পরিচারিকা নিয়ে এসে এখানটা পরিষ্কার কর। হ্যাঁ। আপনি কোথায় আছেন? ঘুমাতে? চলো শুরু করি। হ্যালো। 1-1, আপনার নতুন রুমমেট খুঁজে পাওয়া গেছে। বিকেলে ফ্ল্যাট দেখতে যাবেন। হ্যাঁ, এখনই ফিরছি, চলো বাবু। শিরাওয়ানোয়ান, আমি এখনো খাওয়া শেষ করিনি। আরাম। মা, আমরা কি আগামীকাল আবার বাফে খেতে পারব? না, এত দামি। সির কিপেন। তুমি কি ভুলে গেছো আমাদের এখনকার প্রধান কাজ কি? স্কুল জোনের বাড়ি কেনা। আমি মায়ের সাথে থাকব। যেখানেই থাকি না কেন আমি খুশি। আমার সাথে এসব করো না, তুমি যদি এভাবে বলো তাহলে আগামীকালও বাফে খেতে পারবে না। মা, তুমি কি ঘর পরিষ্কার করেছ? না তো।
সত্যি বল, তোমার কি দ্বিতীয় প্রেম হয়েছে? তুমি কি পেট ভরে বোকামি করছো? শোবার ঘরে পুরুষের গন্ধ। আমি বলছি পরিপক্ক পুরুষের। তুমি ভেবো না তুমি শিয়ালুকে। তুমি ছোট গোয়েন্দা। আমাকে ঘুরতে পারবে না। আহা কি শোরগোল! ধরেছি তোমাকে। কিভাবে বাইরে আরো বাচ্চা আছে? হেই বিশেষ সহকারী, তুমি দ্রুত গিয়ে দরজার সামনের বাচ্চাটাকে সরিয়ে দাও। তোমাকে 10 মিনিট সময় দিলাম। ওয়েন ইতিমধ্যে ফিরে এসেছে। তুমি সরাসরি ভিতরে গিয়ে বাসা দেখো। জোর করো না লুসার, ইতিমধ্যে লিফটে ঢুকেছি। নতুন রুমমেট আমি আসছি। কিভাবে ছেলে তুমি? তুমি বাড়িওয়ালা হও। এই পুরো 21 তলায় 201 সৈন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। হায় ভুতুরে ব্যাপার। তোমার মানে আমার রুমমেট তোমার বস? হ্যাঁ, তাহলে সে কোথায়? বিশ্রাম নিচ্ছে। তাকে এখনই বের করে দাও। প্রতি মাসে 10,000। তাও হবে না, আমি ভাড়া দেওয়ার বিজ্ঞাপনে পরিষ্কার লিখেছি। আমি শুধুমাত্র মেয়েদের চাই। তুমি একটা ছেলেকে ঢুকিয়েছো, এটা কি ব্যাপার? যদি লুসার ঘুম থেকে উঠে দেখে বাড়ি নেই, তাহলে আমি শেষ। $50,000। মা বলেছেন আমরা 5 সের চালের জন্য মাথা নত করি না। তোমার জন্য স্বাগত অনুষ্ঠানের ব্যবস্থা করব। দরকার নেই, আমাদের বাস এখন কোথায়? এখন বিশেষ প্রচার করা ঠিক হবে না। আহা, বিশেষ সময়। বিশেষ সহকারী। হ্যাঁ, আসছি। বাইরে কি করছিলে? বাড়িওয়ালা ফিরে এসেছে, তবে বাসার ব্যাপার আমি ঠিক করে ফেলেছি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে 5 বছর আগে সেই মহিলাটি খোঁজ কেমন চলছে? ওহ, লুসারকে জানাচ্ছি, এই কাঁধে তিল আছে অমন মহিলা। শুধু জিনহে শহরেই 1752 জন আছে। তাহলে তুমি সেই 1752 জনকে। এবং প্রতিদিন 36 জনের বৃদ্ধির হার দিন দিন বাড়ছে। আহা, কতজন আছে সেটা আমি দেখছি না। যাই হোক, তুমি যদি পুরো জিনহে শহরটাকে উল্টে পাল্টে খুঁজেও দেখো, তবুও তাকে খুঁজে বের করতেই হবে। লুসার 5 বছর হয়েছে, আমি 5 বছর ধরে খুঁজছি। আর খোঁজা বন্ধ করা যায় না? খোঁজা বন্ধ। তাহলে যদি কোনোদিন সেই মহিলাটি 5টা সুন্দর বাচ্চা নিয়ে ফিরে আসে, তাহলে আমি কি করব? আহা, যাই হোক, দ্রুত খুঁজো। কি শুনছো বাবা? মা, রুমমেট আন্টি অন্য কারো সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করেছে। ওয়ান নাইট স্ট্যান্ড? কার সাথে শুনেছ? ওই মহিলার তোমার মতো কাঁধে একটা তিল আছে। কিন্তু ওই মহিলার 5টা সুন্দর বাচ্চা আছে। 5টা বাচ্চা? আমরা অন্যের কথা শুনবো না। একটু পরেই সে টের পাবে। আমার চশমা। আহা, সেদিন চশমা না থাকলে এমন হতো না। বাচ্চার বাবাকে তা পর্যন্ত জানা যায়নি। উইউ, তুমি আমার জন্য যে রুমে পেয়েছো, এটা কিভাবে পুরুষ হলো? গুরুত্বপূর্ণ না, এখন একটা বড় অর্ডার আছে। জিয়াং পরিবারের মিসেস একটা ইউনিক ডায়মন্ড নেকলেস চায়। নিবে? না থাক। ওয়েন সেই ঘটনা 6 বছর হয়ে গেছে। সেই সময় শেনমেন তোমার ডিজাইন চুরি করে তোমার নামে কালিমা লিখেছিল, যার কারণে তুমি জিয়াং ইউনিভার্সিটি থেকে বাদ পড়েছিলে। নেইলে তোমার প্রতিভা
ইতিমধ্যেই পুহ শহরের বিখ্যাত ডিজাইনার হয়ে যেত। হ্যাঁ, তুমিও জানো জুয়েলারি জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খ্যাতি এবং সুনাম আমার এখনকার অবস্থায়। উইউ, তোমার মতো আর কেউ না। আহা বিকিট, বাড়িওয়ালার ছেলে, তোমার নাম কি? আমার নাম চায়লক। আমি তোমার আসল নাম জানতে চাইছি। আমার আসল নামই চায়লক। আমি বিশ্বাস করি না। এই প্রমাণ। শিয়া বিং বো। তাহলে তোমার আসল নাম নিচে বরফ বিদ্যুৎ। ফেরত দাও। ছোট্ট, তোমার কি একটা বোন আছে নাম বরফ? একটা ভাই আছে নাম বৃষ্টি? তুমি কি মনে কর সবাই তোমার মতো 5টা বাচ্চা একসাথে? আহা, তুমি। আমাকে দাও। এটা আমি বিশেষ করে এক রাত জেগে লেখা হোমওয়ার্ক। আমি তোমার সাথে লড়াই করব। ছোট্ট, আমরা কি এটা খাব? তোমার বাবা মা কোথায়? আমার মা ব্যস্ত, আমার বাবা শায়ওয়ানজুন বলেছে অন্যকে বলতে নেই। আসলে আমার বাবা পুহ শহরের সবচেয়ে ধনী। জিনহো শহরের সবচেয়ে ধনী? সেটা তো আমি, দেখো। এই ছোট্টটার কাছ থেকে কিছু কথা বের করতে হবে। কি মিস করছি দুপুরের বাফে? সিরলোইন স্টেক, উন্নত সাশিমি। হেই স্পেশাল অ্যাসিস্ট্যান্ট, তুমি আমার জন্য কয়েকটা 5 তারকা মিশেলিন শেফ বাড়িতে এসেছেন। ওয়াও। রুমমেট কাকা, তোমার বাবাও কি জিনহে সিটির সবচেয়ে ধনী? প্রথম কোর্স অস্ট্রেলিয়ান লবস্টার, দ্বিতীয় কোর্স সিরলোইন স্টেক, তৃতীয় কোর্স স্টিমড কটফিশ। ওয়াও। ধীরে ধীরে উপভোগ করুন। কাকা, আমি কি স্বপ্ন দেখছি? কাকা, তোমার উচিত দাদা বলা। শুশু দাদা, আমি শুরু করছি। আরে ছোট্ট, এই কয়েক বছর তোমার বাবা কি তোমাকে খুঁজতে এসেছিলেন? যেহেতু তুমি আন্তরিকভাবে জিজ্ঞাসা করেছ, আমি জালু হয়ে তোমাকে বলছি আমার বাবা মারা গেছেন। ছেলে, মা, তুমি ফিরে এসেছ। জিয়ালুকে ওই লোকগুলো কারা ছিল? মা, তোমাকে বলে দিয়েছিলাম অপরিচিতদের দরজা খুলতে নিষেধ। ওরা রুমমেট কাকা ডাকা মিশেলিন শেফ। মিশেলিন শেফ? এই লোকটার আসলে পরিচয় কি? সে ধনী হলে শেয়ারিং এ থাকে, গরিব হলে শেফ ডাকে। এখনো জানি না নতুন রুমমেট কেমন দেখতে। আছো? আমি ধন্যবাদ জানাতে এসেছি। আছো? রহস্যময়। এখন কি কেউ কথা বলছিল? সুশিশি। যাই হোক, আমরা কাল দেখা করব। এই বিশ্বাসটা তুমি এখনই আমার মাকে বলো না। তুমি বড় প্রতারক, বিয়ে ফাঁকিদাতা, তুমি এখানে কেন? এই প্রশ্ন তো আমি কোথায়? তুমি আমাকে জিজ্ঞাসা করছো? মিসেস জিয়াং, তুমি এইজন হলেন। এই স্যার, আপনি কি ভুল জায়গায় এসেছেন? ও এনশু, আমি এখানে।
দুঃখিত, ভুল হয়ে গেছে। মিসেস জিয়াং, এটি আমি হেডকোয়ার্টার থেকে। সারা বিশ্বে মাত্র 2টি আছে। তাহলে আরেকটি কোথায়? ওয়েনশু, গতবার তুমি বিয়ে থেকে পালিয়েছিলে। আমি তা ঘটেনি মনে করব। আমরা কি পারি? সুশিশি, আমরা বাগদান ভেঙে দিই। ওয়েনশু, তোমার কি অন্য কেউ আছে? নিশ্চিতই খারাপ লোক। ক্লাস রিউনিয়নে যাও, কিছু খাবে? মিসেস জিয়াং, এই হারটি আপনাকে আরও উজ্জ্বল দেখাচ্ছে। এটি পরলে আপনি জনসমাগমে সবচেয়ে উজ্জ্বল ব্যক্তিত্ব হবেন। সুশিশি, আমি টয়লেটে যাচ্ছি। হ্যালো লু আংটি, আপনি দ্রুত আসুন। ওয়েনসু তার মন পরিবর্তন করেছে। দমহ। লুসার, এগুলো আমাদের তিন প্রান্তিকের শীঘ্রই প্রকাশিত নতুন পণ্য। এই পান্নাটি ভালো, এটিকে প্রকল্পে ফোকাস হিসেবে প্রচার করুন। এটি কি লু কোম্পানির অপ্রকাশিত নতুন পণ্য নয়, নাকি ফাঁস হয়ে গেছে? 20,000, 2 লক্ষ। 2 লক্ষ মূল্যবান। এটা 20,000। এটি পুরো 3 ক্যারেটের খাঁটি পাথর। উৎকৃষ্ট জিনিসের দাম বেশি নয়। আপনার এই কথার জন্য। দারুণ, আবার 1 বর্গমিটার স্কুল জোন ফ্ল্যাট অর্জন করলাম। এসো। ম্যাডাম, তার দ্বারা প্রতারিত হবে না, এটি তার ডিজাইন করা নয়। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি কিভাবে বলতে পারেন যে এটি আমার ডিজাইন করা নয়? কারণ আমি না, প্রেস কনফারেন্স আগামী মাসে হবে। এখন বলতে পারবো না, কারণ আমি চিনি এই পাথরের ডিজাইনারকে। আপনি তার ডিজাইন চুরি করেছেন। ঠিক আছে, যেহেতু আপনি বলছেন যে আপনি ডিজাইনারকে চেনেন, তাহলে তাকে ডাকুন, আমি তার সাথে সরাসরি কথা বলবো। আমি এখন তাকে ফোন করে ডাকবো, সে যেন মূল ড্রাফট নিয়ে আসে। আমি দেখব আপনি তখন কিভাবে অজুহাত দেন। অর্থহীন। হ্যালো, কোম্পানির সেই পান্নার ডিজাইনারকে, তাকে ডাকো। শ্যান ম্যান, আপনি কি বলছেন? প্রেসিডেন্ট আমাকে দেখতে চান? একজন ফুড ডেলিভারি বলছে যে পান্নাটি তার ডিজাইন করা। লুসার আপনাকে মূল ড্রাফট নিয়ে তার সাথে দেখা করতে বলেছেন। ফুড ডেলিভারি সেটা ওয়েনেও নয় তো। কাজিন আমার রুমে কি করছে? আমি চার্জার খুঁজছি। দাঁড়িয়ে আছেন? আহ, আমার পেটে ব্যথা। আপনার ডিজাইনার বন্ধুর নাম শেমেন নয় তো? আপনি কিভাবে জানলেন? আপনি তার ডিজাইন চুরি করেছেন। অপেক্ষা করবেন না, সে আসবে না। কেন? ডিজাইন সরল হওয়া উচিত, লাইনের প্রবাহ এবং ত্রিমাত্রিকতার উপর জোর দিন। এটি বিশুদ্ধতা এবং স্বপ্নের প্রতীক, যারা এটি পড়বে সবাই 20 বছর বয়সী কন্যা হয়ে উঠবে, আলোকিত এবং বিচিত্র স্বপ্নের রাজ্যে ভেসে বেড়াবে। এটাই আমার ডিজাইন কনসেপ্ট। আপনার কোনো প্রশ্ন আছে কি, স্যার? চলুন এগিয়ে যাই, মিসেস জিয়াং। অপেক্ষা করুন। এমনকি যদি এটি আপনার ডিজাইনও হয়, তবুও আপনার পরিচয় গোপন করা উচিত ছিল না। আমি আপনার অ্যাকসেন্ট কিভাবে পরিবর্তিত হলো? আপনি মিলানের কোনো ডিজাইনার নন। প্রতারণাকারী। মিসেস জিয়াং, এখন আপনি সন্তুষ্ট, নষ্ট লোক। আরে হেই, আপনার এত প্রতিভা আছে, আপনি কেন কোনো জুয়েলারি কোম্পানিতে কাজ করছেন না, প্রতারণা করার পরিবর্তে? ভাই, 3 ক্যারেট 2,000 টাকা, এটা কেমন প্রতারণা? ছেড়ে দিন। বাজে ছেলে, তুমি শেষের সাথে বাগদান ভঙ্গ করতে চাও? এটা কখনই সম্ভব নাই। দ্রুত ফিরে গিয়ে বিয়ে করুন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যাই হোক, আপনি আমাকে আরেকবার সাহায্য করুন, আমি এই পান্নাটি কিনুন। বিক্রি হবে না। আয়। বাই। আরে হেই মা, আপনি ভুল মানুষ চিনেছেন। 16 টাকা 50 পয়সার অর্ডার হঠাৎ 65 টাকা হয়ে গেল। প্রতারক। অন্যের কাজে নাক গলানো অভিশাপ, হাতের 1 বর্গমিটারও এভাবে উড়ে গেল। সে কিভাবে জান? নিশ্চয়ই চুরি করেছে। আমি নকল করেছি। নকল তো সে মেনি করেছে। 3 ক্যারেটের পান্নাও নিশ্চয়ই চুরি করা।
বাড়ি থেকে বিয়ের চাপ দেওয়া আপনার দোষ, আপনি একটি দানবী খুঁজে পান। ধূর্ত প্রতারিকা, আর কখনো দেখা হবে না। অভাগা কুকুরের মতো মানুষ, আমাকে আর কখনো তোমার সামনে পড়তে দিও না। একটু অপেক্ষা করুন। আবার আপনি? আপনি আমাকে অনুসরণ করছেন, আমি তো অশুভ মনে করছি। উঠুন। আপনি চাপ দিচ্ছেন, এখনো বলছেন আপনি আমাকে অনুসরণ করছেন না। আমি আপনার সাথে একই তলায় থাকি। সত্যি আজ পুরুষের কপাল পুড়েছে। মা, তোমরা ফিরে এসেছ? তোমরা? বাবা, তুমি তাকে চেনো? সেই আমাদের রুমমেট কাকা। না, আপনি এখানে থাকতে পারবেন না। কেন? আমি এই বাড়িটি ভাড়া নিয়েছি। আমি ভাড়া ফেরত দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আপনি এখানে থাকতে পারবেন না। তুমি কি করছো, বদমাইশ? তুমি এখনো আমার কাজ দেখছো? এই কানের দুলটা তো লু গ্রুপের। পরবর্তী সিজনের নতুন ডিজাইন, নাকি ডিজাইন লিক হয়ে গেছে? আচ্ছা, আমি কি তোমাদের বাড়িতে ভাড়া থাকতে পারি? আমি ডাবল ভাড়া দেব। না। মা ডাবল ভাড়া বলছে। ডাবলেও না। বাছা, এই লোকটা দেখেই ভালো মানুষ বলে মনে হয় না। আমরা মা ছেলে একজন পুরুষের সাথে এক বাড়িতে থাকা সঠিক নয়। আমি ভালো মানুষ। ভালো মানুষ কারো জামা টেনে কাঁধ দেখে? আপনি তো আমাকে বের করে দিচ্ছিলেন, আমি ভিতরে যেতে চাইছিলাম। বেশ, যাই হোক, তুমি এখানে থাকতে পারবে না। কোনোভাবে এখানে থাকতে হবে, তার কাঁধে সেই তিলটা দেখে নিতে। এটা কখনই কাকতালীয় হতে পারে না। আর পরবর্তী সিজনের ডিজাইন কিভাবে লিক হলো? ওইটা কোনো শর্তে আপনি আমাকে এখানে থাকতে দেবেন? কোনো শর্তেই না, তুমি এখানে থাকতে পারবে না। আমি কি দুর্ভাগ্য! টাকা পয়সা উড়িয়ে দিই, টাকাও নেই, চাকরিও পাইনি, বাড়ি থেকে খরচাও দেয় না, হোটেল থাকার টাকাও নেই। সব আমার দয়ালু স্বভাবের জন্য। মা, ও খুব অসহায়, থাকতে দেই না। কিন্তু আমরা? ছেড়ে দাও, তোমাদের রাখতে হবে না, তোমরা মা ছেলে একদম নিরাপত্তাহীন, আজ রাস্তায় ঘুমাবো। ঠিক আছে, তাহলে তুমি এখানে থাকো। ধন্যবাদ মালিক, আপনি সত্যিই ভালো মানুষ। এক মিনিট, তোমার নাম কি? লু ওয়েন শু। খাবারে অ্যালার্জি থাকলে স্কুলে যেও না। স্কুলের বিস্বাদ লাউ খেতে হবে না। আমি কি? খেয়ে নাও। মা, আমার খুব চুলকাচ্ছে। এটা কি হলো? জিয়া লুকে। কি হয়েছে মা? তুমি করেছো? নিজে জানো কাকড়া অ্যালার্জি, তারপরও দিয়েছো? এটা খুব বিপজ্জনক, বুঝেছো? কেন চুলকাচ্ছ? তোমারও চুলকাচ্ছে? ওহ, আরে জিয়া লুকে। ডাক্তার। আমার ছেলে কাকড়া মাংসে অ্যালার্জি আছে, দয়া করে তাকে দেখুন। ডাক্তার চো, মিস্টার ওয়াংজের ছেলের হাত কেটে গেছে। পুরো বিভাগের ডাক্তার সেখানে গেছেন। আপনি এখনো যাচ্ছেন না কেন? এটা কিছু না, তার ছেলের হাতের পিছনে শুধু একটি ছোট কাটা আছে। কি বলছেন? আমার ছেলে যদি রক্তক্ষরণে মারা যায় তাহলে কি হবে? আপনি একজন ডাক্তার হয়েও এমন করছেন। দ্রুত আমার সাথে আসুন, আমার ছেলেকে দেখুন। মিসেস ওয়াং, আপনার ছেলের আসলে কোন বড় সমস্যা নেই। আমার স্বামী ওই হাসপাতালের প্রধান শেয়ার হোল্ডার। আপনি যদি আমার সাথে না যান, আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করব। তার জীবন মরে গেলেও ভালো। কি বলছেন আপনি? ডাক্তার, দয়া করে আগে আমার বাচ্চাকে বাঁচান, আমি আপনার চাকরি নিশ্চিত করব। কেউ কেড়ে নিতে পারবে না। আরে, তোমরা যেতে পারবে না। আপনি কি ধরনের মানুষ? আজ যদি আমার ছেলের কিছু হয়, আমি পুরো হাসপাতালকে ধ্বংস করে দেব। আপনার স্বামী এই হাসপাতালের শেয়ার হোল্ডার, তাই না? আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, বুদ্ধিমানের মতো কাজ করুন। আমাদের ওয়াং পরিবারের সাথে শত্রুতা করবেন না। আমি আপনাকে দেখছি। ওয়াং পরিবারের সাথে সব সহযোগিতা বন্ধ করুন। কি অভিনয় করছেন? গরিব ভিখারি এখানে অভিনয় করছে।
আমি আপনাকে একজন ডাক্তার খুঁজতে বলেছি। মে লাগল। বাবা মা প্রায় মারা আছেন, আপনি কি জানেন না? ওয়াং জিয়াং। মিস্টার লু, আপনাকে কি হাওয়া এনে দিল? আপনার স্ত্রী আমাকে ভিখারি বলেছে আর বলেছে আমি অভিনয় করছি। এমনকি আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছে। এই হিসাব আমরা কিভাবে করব? আপনি কি সুন্দর! আমাকে মেরে ফেলতে চান? আপনি একটি অশুভ লক্ষণ, মিস্টার লু। আমি এখনই তার সাথে তালাক দেব। এখনই তালাক। আপনি আমার সাথে এমন করতে পারবেন না, স্বামী। চলে যাও। মিস্টার লু, আমি ভুল করেছি। আমি অহংকারী ছিলাম। আমি অজ্ঞ ছিলাম। মিস্টার লু, দয়া করে আমাকে ক্ষমা করুন। ঠিক দেন। আমরা দ্রুত জিয়ালুকে দেখতে যাই। দেখি কি অবস্থা। মিস্টার লু, আপনি আসলে কে? তারা আপনাকে কেন এমনভাবে দেখে? এই হাসপাতালের ডিন, তিনি আমার বন্ধু। আমি একটু উত্তেজিত হয়ে তার নাম ব্যবহার করে ফেলেছি। তুমি কি সত্যিই বড়লোক নও? তুমি তো একদম বড়লোকের মতোই দেখাচ্ছিলে। আমার এই পোশাক দেখে কি বড়লোকের মতো লাগছে? সত্যি বলতে কোনো বড়লোকের বাড়িঘর নেই। এবং তুমি তো একদম ভিখারির মতো দেখাচ্ছ। তুমিও কি কাকড়ার মাংসে অ্যালার্জিক? আরে কিছু হয়নি, আমি একটুই খেয়েছি। একটু পরে স্যালাইন দিলেই হবে। চলো আমরা চলে যাই। চিয়ালোক। আহা। মাম্মি, তুমি কি সত্যিই ধনী হয়ে গেছো? আমাকে এত ভালো ওয়ার্ডে নিয়ে এসেছো। একটি সুন্দর বড় রুম। এটা কি সাধারণ ওয়ার্ডের স্ট্যান্ডার্ড? হয়তো তাই। না, আমি ফ্রন্ট ডেস্কে জিজ্ঞাসা করতে যাচ্ছি, নার্স সিস্টার। এটা কি সাধারণ ওয়ার্ড? এটা দিনে 5,008 টাকার। কি? 5,008? মা, তুমি কি এক মাসে 5,008 টাকা কামাতে পার? ভুল হয়েছে, চলো বাবা। না, এখানেই। দিনে 5,008 টাকা দিয়ে থাকা যায় না। না মিস টায়ালক, এখানেই। কারণ আজ আন্তর্জাতিক মেডিকেল ডে। তাই আমি আপনাদের জন্য আপগ্রেড করেছি। আপনার মানে হলো হাসপাতাল অফার দিচ্ছে? হ্যাঁ। ডাক্তার, আপনি তো ব্যস্ত দেখছি। অন্যান্য রোগীদেরও দেখাশোনা করতে হবে, আপনি আগে যান। আমরা সব বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমি এখন যাচ্ছি। মা, আমাদের ভাগ্য খুব ভালো। এটা ঠিক না। এসো, তুমি বসো। বলো, এটা কি তোমার কাজ? আমি শুধু ফ্রন্ট ডেস্কে গিয়েছিলাম, সেখানে একজন নার্স সুপারভাইজার ছিলেন। আমি বললাম আমার সুন্দর চেহারার জন্য আমার ছেলেকে একটি ভালো ওয়ার্ডে রাখতে পারবেন কিনা। তাই আমরা এখানে এসেছি। তোমার সুন্দর চেহারার জন্য? তুমি কি এতই বিকৃত? বিশ্বাস না হলে লোককে জিজ্ঞাসা করো। সত্যি বলো বাবা। হ্যাঁ। নার্সের চোখ খুবই খারাপ। এসো, তোমার মায়ের রান্না করা স্যুপ খেয়ে দেখো কেমন লাগে। মায়ের স্যুপ স্কুলের লাউয়ের স্যুপের চেয়ে অনেক ভালো। এটাই তো হওয়া উচিত। আহা চিয়েবিং বেও। আমার নাম চালক। আমি তোমাকে ঈর্ষা করি, আমার মতো নয়, পাশের ওয়ার্ডে শুয়ে আছি। আমার কোনো বন্ধু আসে না, বাবা মাও দেখাশোনা করে না। খেতে চাইলে সরাসরি বলো, এত ভদ্রতা কেন? আহ, আমি এখনো চেখে দেখিনি। তোমরা দুজন বাহাতি। হা হা হা। ঠিক আছে, তোমরা দুজন খেয়ে ইনজেকশন নিয়ে নিজেরা বাড়ি যেতে পারবে। মাকে আরো ডেলিভারি দিতে হবে। শান্ত হও, আমি চললাম। একটু দাঁড়াও। সাবধান। তোমরা দুজনের কি হয়েছে? শিয়ালুকে শিশু, সে লাল সবুজ বর্ণান্ধ। সিগন্যাল বুঝতে পারে না। তুমি একজন বড় মানুষও বুঝতে পারো না। তাকে নিয়ে লাল বাতি পার হওয়া কত বিপজ্জনক। কিন্তু বড মানুষও লাল সবুজ বর্ণান্ধ হতে পারে। তোমার মানে তুমিও লাল সবুজ বর্ণান্ধ? তোমরা দুজন মজার মিল। মা, রুমমেট কাকা কি আমাদের সাথে অ্যামিউজমেন্ট পার্কে যেতে পারবে? না, সে ব্যস্ত। মা তোমার সাথে যাবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, আমার সময় আছে। ইহে, এটা খুব ভালো।
তুমি খেলতে পারবে না, রোলার কোস্টারের জন্য বাবা মা প্রয়োজন। সিজালুকে তোমার বাবা নেই। মাও ভিতু, তাহলে তুমিও সরে যাও, আমাকে আগে যেতে দাও। বাবা, ছেলে কি হয়েছে? কে আমার ছেলেকে বিরক্ত করছে? এটা কি তোমাদের ক্লাসের অনাথ শিশু নেয়? তোমার কেউ আছে কি নেই আজ এই অ্যামিউজমেন্ট পার্কে? তুমি খেলতে পারবে না, চলে যাও। কে বলেছে আমার ছেলে খেলতে পারবে না? আমি তার বাবা। তুমি কি অধিকারে আমার ছেলেকে তাড়িয়ে দিচ্ছ? কি অধিকারে? আমার ছেলে এই অ্যামিউজমেন্ট পার্কের গোল্ড মেম্বার। এই কার্ড আমি 50,000 টাকায় কিনেছি। হ্যাঁ, তুমি আমাকে বলো কি অধিকারে? আমি এই অ্যামিউজমেন্ট পার্কের মালিক। তুমি এখানের মালিক? তুমি আমার সাথে কি অভিনয় করো? আমি অ্যামিউজমেন্ট পার্কের গেটে আছি, তোমরা একবার আসো। মিস্টার লু, দুঃখিত আপনাকে এবং আপনার পরিবারকে খারাপ অভিজ্ঞতা দিয়েছি। মিস্টার লু, এটা একটা ভুল বোঝাবুঝি, আমি চিনতে পারিনি ওই ছেলে। তাড়াতাড়ি ক্ষমা চাও। আমি এই তথাকথিত বোর্ড মেম্বারকে আর দেখতে চাই না। ঠিক আছে মিস্টার লু, আমাদের কোম্পানি কেন এরিয়ার 28টি অ্যামিউজমেন্ট পার্কে তাদের বাবা ছেলেকে ব্ল্যাকলিস্টে ঢুকিয়ে দিয়েছি, নিয়ে যাওয়া হয়েছে। ওহ মিস্টার লু, ছেলে। মিস্টার লু, আপনার ভালো সময় কাটুক। মিস্টার লু এসেছেন, এলাকা পরিষ্কার করার প্রস্তুতি নিন। না, আমরা নিজেরাই খেলব। ছোট সাহেব, ওই ডাজমন্ড গোল্ড কার্ড পেয়ে আপনার আর লাইনে দাঁড়াতে হবে না, অসীমবার খেলতে পারবেন। মিস্টার লু, তাহলে আমি আর বিরক্ত করব না। আপনারা ব্যস্ত থাকুন। মিস্টার লু, সবাই আপনাকে মিস্টার লু বলে ডাকে কেন? ওহ, সেই তুমি কি মনে আছে? গতবার হাসপাতালে আমার সেই বন্ধুটির কথা। এই অ্যামিউজমেন্ট পার্কও তাদের পরিবারের ব্যবসা। আমি তার সাথে ছোটবেলা থেকেই বন্ধু, তাই তার নাম ধানিয়েছি। একটু ব্যবহারের জন্য। এত কাকতালীয় ঘটনা। তোমার বন্ধুরা সবাই এত দক্ষ? আমার সেই বাল্যবন্ধু, তার দক্ষতা আমার চেয়ে বেশি। রুমমেট আঙ্কেল, আপনি তো অসাধারণ। যদি আমার বাবা আপনার মতো অদক্ষ হতেন তাহলে কেউ আমাদের মেন্ড মামনায়। চলো এবার খেলতে যাই। আরে খেলতে যাচ্ছি। তুমি এখনো চাকরি খুঁজতে বের হওনি? আপাতত কোনো চাকরি নেই। কি হয়েছে? আমি তোমার চাকরি পেয়ে বাড়ি ভাড়া করার অপেক্ষায় আছি। তুমি চলে যাবে। তাহলে তোমার কাছে কোনো ভালো চাকরির সুযোগ আছে কি? আসলে আছে, এতে প্রবেশের বাধাও কম। সে কি আমাকে নিয়ে ডিজাইন চুরি করতে যাবে? এটাও ভালো, তাহলে ডিজাইন ফাঁসের রহস্য তাড়াতাড়ি সমাধান হবে। কোনো পর্যায়ে সমস্যা হচ্ছে তা বের করা যাবে। তুমি কি আমার সাথে আসতে চাও? এসো, এটি পড়ো। না পড়লে জরিমানা। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? খাবার ডেলিভারি করতে। তুমি যে চাকরির কথা বলছো সেটা খাবার ডেলিভারি? হ্যাঁ, এতে প্রবেশের বাধা কম। যদি তুমি কঠোর পরিশ্রম কর। মাসে -7,000 টাকা তো হবেই। পেশার মধ্যে উচ্চ নিচ ভাবো না। খাবার ডেলিভারিতে খারাপ কি? গাড়িতে উঠো। না, তোমার গাড়ি কি নিরাপদ? গতবার তো বসেছিলে। গতবার আমি বাধ্য হয়েছিলাম প্রাণ বাঁচাতে। তোমার গাড়ি করতে চান? এবার জীবন বাঁচাতে বাধ্য হচ্ছি। যাবে? না গেলে আমি একা যাব। আরে এত তারা কেন? দুভাবে বসে থাকো। চলো। আহ, আজকে আমাকে এখানে ডেলিভারি করতে নিয়ে এসেছো? এই কোম্পানিটা কি? তুমি কি এখানে সিবি দিয়েছিলে? সিবি দিলেও সমস্যা নেই, আমি শুনেছি এই বড় কোম্পানির বসরা সব সাইকো। তুমি এখানে কাজ না করাটা ভালো হয়েছে। এই বড় কোম্পানির বর্ষা সব সাইকো। কে বলেছে তোমাকে? সবাই তো এভাবেই বলে। আমার অর্ডার ঠান্ডা হয়ে যাচ্ছে। আজকে আমি তোমাকে প্রক্রিয়াটা শেখাবো। পরে যখন বুঝে যাবে তখন নিজেই পাঠাতে পারবে। চলো। উফ, ডেলিভারি দিতে লজ্জা পেও না। নিজের দক্ষতায় টাকা কামানোতে দোষ কি? দাঁড়াও, কে অনুমতি দিল তোমাদের মতো ডেলিভারি বয়দের আমাদের কোম্পানির লিফট ব্যবহার করতে? এত নোংরা। আমার অর্ডারটা 32 তলায়। Vivitan data que gender and calma stay at 20 BSR time. হাহা, উই হ্যাড ডইচে রিফ। তোমরা ডেলিভারি ওয়ালারা সবাই একই। সারা শরীরে দুর্গন্ধ। দুর্গন্ধ তো নেই। ওহ, আমার হাত পরে আবার ধুতে হবে। ক্লিনিং আপা কোথায়? এখনো আসলো না। শীঘ্রই এখানটা পরিষ্কার কর, বাতাস দূষিত হয়ে গেছে। আজকে কি খাবার চাও না? লু,
ভেবেচিন্তে কথা বল, ডিজাইন বিভাগ ঝুলিনি। আজকে আমি এখানে শুধু একটি ডেলিভারি দিতে এসেছি। ভাবিনি এই বিল্ডিংয়ে তোমার মতো জাঁকজমকপূর্ণ অমন পাও। I run to Vinian Starport. আমি দুঃখিত। যা করে। আয়। সে কিভাবে যেন কিছু বড় অসুস্থতার মতো। কিছু হবে না, তার দিকে মনোযোগ দিও না, আমরা ডেলিভারি দিতে যাই। সে পরে আমার নেগেটিভ রেটিং দেবে না তো? নিশ্চিন্ত থাক, দেবে না। লুসের ভালো আছেন? তোমরা দুজন কি মনে কর? আমি কি তোমাদের লুসারের মতো? আপনি আমাদের বিচক্ষণ লুসেরের সাথে খুবই মিল। খুব মিল। হাহা, কিছুটা মিল আছে। শুধু কিছুটা মিল আছে। ভি গ্রুপের লোকেরা কেন সবাই পাগলের মতো? আহ! যদি আমি ভি গ্রুপে ঢুকি, আমিও কি তাদের মতো হয়ে যাব? তুমি ভি গ্রুপে ঢুকতে চাও? হ্যাঁ, একটা সম্ভাবনা আছে ভবিষ্যতে আমি বি গ্রুপের প্রধান জুয়েলারি ডিজাইনার হব। তুমি হাসছো কেন? আমার উপর তুমি তাচ্ছিল্য করছো? শোনো, একদিন বি গ্রুপের প্রেসিডেন্ট নিজেই আমাকে ডাকবে। হু, আরে চলো। ওহে চিয়াওয়ানন, এটা তো পাবলিক জিনিস। এত স্বার্থপর ও কৃপণ মহিলা কখনো দেখিনি। নাও, পানি পান করো। পানি পান করো। নাও। তুমি কেন তাদের পানি দিচ্ছ? তারা নিজেরা নিতে পারত। পানি সেখানে রাখলে তারা খুঁজে পাবে না। আমি ফুড ডেলিভারি করতে যাচ্ছি, পথে দিয়ে দিলাম। তুমি কি সবসময় ডেলিভারি দেবে? আগে তো জুয়েলারি বিক্রি করতে দেখেছি। তুমি কি ভি গ্রুপে জুয়েলারি ডিজাইনার হতে চাও? অবশ্যই, কিন্তু আমার স্বপ্ন পূরণের পথে একটু বাধা এসেছে। একটু দেরি হবে। কিন্তু আমি তোমাকে কখনো জুয়েলারি ডিজাইন করতে দেখিনি। এখানে দেখো। আরে চিয়াওয়ানন, এটা কি জিনিস? ব্যবহৃত টিস্যু অন্য হাতে দিচ্ছ। এটা আমার ডিজাইন, দেখো না? সত্যি নাকি? অবশ্যই। তুমি এটা কখন এঁকেছ? এখানে কেন? কেন এখানে এঁকেছ? আমি ডেলিভারি দিতে যাওয়ার সময় হঠাৎ আইডিয়া পেয়েছি। এখানে এঁকে ফেলেছি, এটাই বলে আর্ট লাইফ থেকে আসে। এই ব্রেসলেটের ডিজাইন ভি গ্রুপের সেরা ডিজাইনারদের সাথে টক্কর দিতে পারে। সত্যি তার এত ডিজাইন ট্যালেন্ট আছে? তুমি তো ভি গ্রুপে ডিজাইনার হতে চাও। এই ডিজাইন নিয়ে গিয়ে চাকরি পেতে পারো। মাসিক বেতন কমপক্ষে 20,000 থেকে শুরু। না, আমি একটু সমস্যায় পড়েছি। তবে আমি বিশ্বাস করি আমি অবশ্যই পারবো। শুধু এখন সময়টা এখনো ঠিক হয়নি, তুমিও জানো। জুয়েলারি ডিজাইনের প্রবেশদ্বার খুব উচ্চ, দেখো। এই ছোট্ট অ্যাকোয়ামারিন পাথরটির দাম 30,000 টাকা। আমার এখন টাকা নেই, শুধু আরো অপেক্ষা করতে হবে। তুমি চাও এই ডিজাইনের উপর অ্যাকুয়ামারিন পাথর? হ্যাঁ, আমাদের মতো জুয়েলারি ডিজাইনাররা এই ধরনের পাথর দেখলে পা চলতে পারে না। এই অ্যাকুয়ামারিন পাথর। আমি এখন ধীরে ধীরে আমার স্বপ্নের কাছাকাছি আসছি। প্রতি একবার খাবার ডেলিভারি দিলে আমার স্বপ্নের আরো এক ধাপ কাছাকাছি। হিহি। তুমি তো বেশ আশাবাদী। একটি অ্যাকুয়ামারিন পাথর, এটি খুঁজে পাওয়া একদম সহজ। লুসার, তুমি অগ্নি বিশ্বাস করো না, একটি মেয়ে প্রতারক। যদিও এই অ্যাকুয়ামারিন পাথরটির দাম মাত্র 60,000। কিন্তু হতে পারে না। সাইজেডস, এখন আমি তাকে দেখছি। তুমি নিজেকেও দিয়ে ফেলো না। তুমি কি বলছো? কিছু না। এটা কি? তুমি কোথা থেকে চুরি করেছো? কি চুরি? আমি
আমি ছোটবেলা থেকে যে লোককে শিখিয়েছি অন্যের জিনিস চুরি করতে নেই, তুমিও একই, এটি ফেরত দাও। সত্যিই চুরি করা নয়। ভাই ভাই তুমি জানো কি এই অ্যাকুয়ামারিন পাথর শুধু 30,000 নয়, এর বিশুদ্ধতা খুব ভালো। সাধারণ অ্যাকুয়ামারিন পাথরের চেয়ে গুণ অনেক উচ্চ। তুমি তো বেশ চোখ আছে, এক নজরেই বুঝে ফেলেছ। এই ছোট্ট পাথরটির দাম কমপক্ষে 60,000 টাকা। তুমি 10 বছর জেলে থাকবে, তুমি জানো। আমি তোমাকে কতবার বলবো এটা সত্যিই চুরি করা নয়। আমি কিনেছি। তুমি কিনেছ? তোমার কোথা থেকে টাকা এল কিনতে? তুমি তো ভাড়াও দিতে পারো না। আমি শুধু এই পরিমাণ খরচ করেছি। 3,000 আমার কাছে, আমার আর 3,000 কোথায়? তুমি বলছো তুমি 300 টাকা দিয়ে এই পাথরটি কিনেছ? তুমি আমাকে ঠকাওনি। তুমি শপথ কর তুমি সত্যি 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 আমাকে ঠকাওনি। কোথায় কিনেছ? পিপলস রোডের সেই রাস্তার পাশে তার কিছু আছে ছোট দোকান, তুমি জানো সেখানে একটি ছোট দোকান আছে, সেখানে এই ধরনের জিনিস আছে। সবই তো। তুমি আমাকে নিয়ে দেখাতে পারো। তুমি দেখতে যাবে? হ্যাঁ। দেরি হলে সে পালাবে। চলো চলো আমার সাথে যাও তাড়াতাড়ি। হয়ে গেল। আমি কি এখনই একটা বড় মিথ্যা বললাম? জরুরি সাহায্য এখনই, এই মুহূর্তে, রত্ন এবং হীরা নিয়ে। পিপলস রোড ক্রসিং স্থল দিয়ে সস্তায় বিক্রি করো। আমি শীঘ্রই আসছি। তাড়াতাড়ি করো। মিস্টার লু, তুমি আমাকে স্টিল দিয়ে হীরা বিক্রি করতে বলেছ, আর সস্তায়। স্টিলটা আমাকে একটু দাও। আরে একটু দাও না। একটু দাও তাড়াতাড়ি। দেখো আমি তোমাকে মিথ্যা বলিনি, ওখানেই। স্টলে স্যুট পরে এত ফর্মাল। স্টলে স্যুট পরে কিভাবে? একদমই প্রফেশনাল নয়। জরুরি অবস্থা, কাপড় বদলানোর সময় পাইনি। তোমার এই সবই বিক্রি করবে? হ্যাঁ বিক্রি, সবই বিক্রি। এটার দাম কত? 30,000। কম দামে দাও, সবই রেগুলার কাস্টমার। তাহলে 3,000। 3,000। কত? 3,000? 3,000? আমি কি স্বপ্ন দেখছি? এত সস্তা? হে আল্লাহ! এই ছোট স্টলটা আমি কিনে নিলাম। আমার চিয়ামানের ধনী হওয়ার স্বপ্ন এখনো অনেক দূর। সে কেন কথা বলছে না, নাকি এখনো বেশি দাম? দেখো তোমার এই পাথর এত ছোট, হলুদ কাচের মতো, কম দামে দাও। তাহলে 30। না লুয়েনশু, তুমি দরদাম করতে খুব দক্ষ। আহাহা। আরে এটার দাম কত? 20,000। 20। ঠিক আছে, এইসব আমি কিনে নিলাম। তুমি তাড়াতাড়ি বিক্রি করে স্টল গুটিয়ে ফেলো, তুমি ফিরে যাও। এটাও হতে পারে সরাসরি 2টা শূন্য কেটে দিলে। এটা খুব চালাকি। তুমি রেগুলার কাস্টমার। 220। এটার দাম কত? এইগুলো আচ্ছা যা হোক, এইসব আমি কিনে নিলাম। বস তুমি আমার জন্য প্যাক করে দাও। কত হলো? আপনি আবার হিসেব করে দেখুন কোন সমস্যা আছে কিনা। মোট হলো 12,960। তুমি কি হয়েছে? দেখতে খুব খুশি লাগছে না। না না, আমি শুধু ভাবছিলাম সব জিনিস বিক্রি করে দিলে আমি বাড়ি ফিরতে পারব। আমার বয়স্ক মা বাবা আর ছোট বাচ্চা আছে, ওই টাকা পেলে আমার বাচ্চার পড়াশোনার খরচ দিতে পারব, আমার বৃদ্ধ মায়ের ওষুধ কিনতে পারব। আর আমার বউয়ের জন্য গরম কোট কিনতে পারব। তোমার কয়টা বাচ্চা আছে? থাক, এই জিনিসগুলো আমি নেব না। হঠাৎ কেন নিচ্ছ না? আমি কিছু ভুল বলেছি নাকি? তোমার এই রত্ন আর হিরেগুলোর দাম সব ভুল হিসাব করা হয়েছে। যেমন এইটা, এর মূল্য কমপক্ষে 1,000-এর বেশি, আরও বেশি হতে পারে। আর এটা ছোট দেখালেও এর গুণমান ভালো। দামও প্রায় 2 লাখ। এটা তো আরও বলাই যায় না। এটা তো নিলামের জিনিস। দাম তো কমপক্ষে 40 লাখের বেশি। তোমার ঝুড়ির সব রত্ন আর হিরে সবই খুব দামি। ঠিক আছে, তুমি ফোনে নোট করে নাও, আমি বলছি এখানে প্রতিটি রত্ন আর হীরের আনুমানিক দাম, যাতে ভবিষ্যতে কেউ তোমাকে ঠকাতে না পারে। আমার কাছে একটা জুয়েলারির কন্টাক্ট আছে, নোট করে নাও, পরে তুমি এই জুয়েলারিগুলো সেখানে পাঠাতে পারবে। তাহলে এইগুলো তুমি একদম নিচ্ছ না?
আমার কেনার সামর্থ্য নেই। আর এইটা নাও ফেরত দিলাম। আরে এইটার টাকা তো দিয়ে দিও। এই অ্যাকুয়ামেরিনটা তো কমপক্ষে 6 লাখের। তুমি এটা 300 টাকায় বিক্রি করতে পারবে না। তুমি এই জিনিসগুলো জুয়েলারিতে পাঠাও, পথে কেউ লুটে নেবে। তাহলে এইগুলো তুমি অগ্রিম নিচ্ছ না? তুমি যদি আরেকটু দেরি করো, আমি সত্যিই ফেরত দিতে পারবো না। আমি আছি। আর দেখো না, কি দেখার আছে? আমার মনে হচ্ছে আমি একটা স্বপ্ন দেখেছি। 1 কোটি টাকা হারিয়ে ফেলেছি। এইবার তুমি সত্যি 1 কোটি টাকা হারিয়ে ফেলেছ। আমার টাকা, আমার হিরে, আমার অ্যাকুয়ামেরিন সব গেল। তাহলে এখন তুমি কি টাকা কামানোর কথা ভাবছ? কামাবো তো, কিন্তু ওরা খুব অসহায়। বয়স্ক মা বাবা আর ছোট বাচ্চা আছে। তাহলে আগে তুমি কি সেই অ্যাকুয়ামেরিনটা ফেরত নিতে পারতে? আমি তো টাকা দিয়ে দিয়েছি। না, 300 টাকায় 6 লাখের অ্যাকুয়ামেরিন কেনা যায় না। এটা প্রতারণা। আমি আমার ছেলেকের জন্য একটি ভালো উদাহরণ স্থাপন করতে চাই, তার উপর নেতিবাচক প্রভাব ফেলতে চাই না। কিন্তু তবুও আমি খুব দুঃখিত। ভাবিনি তোমার মধ্যে এত সততা আছে। আমিও চাই না, কিন্তু আমি টাকা কামাতে চাই। তাহলে এখনো কি তুমি লু গ্রুপে যোগ দিতে চাও? এত সহজ নয়। এত কঠিন নয় যতটা তুমি ভাবছ। তুমি তো বলেছিলে লু গ্রুপের প্রেসিডেন্ট জেন তোমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান। এই ডিজাইনের মান কেমন লাগছে তোমার? ওহো মিস্টার লু, তুমি কি নাকি প্যারিসে পড়াশোনা করা কেউ? পিয়স ডিনেটেড বিজাওয়েরিজান। ডেলিভারি কোম্পানিতে পড়াশোনা করা ডিজাইনার চিয়াওয়ানন। গতকাল স্টলে দেখেছিলে? না। সে অত প্রতিভাবান। আমিও অবাক হয়েছি, তাই আমি তাকে কোম্পানিতে ট্রাই করতে দিতে চাই। মিস্টার লু, যদি তার সত্যি অত দক্ষতা থাকে তাহলে সে সত্যি একজন প্রতিভা। ঠিক আছে, যদি সে সত্যিই কোম্পানিতে যোগ দেয়। তুমি আর তার সামনে আসবে না। তুমি আগে আমার জন্য বাসা ভাড়া করেছিলে, গতকাল স্টলে প্রায় ধরা পড়েছিলাম। যেন কোনোভাবেই ধরা না পড়ো। জি মিস্টার লু। লু গ্রুপ আমাকে কাল ডিজাইন বিভাগে রিপোর্ট করতে বলেছে। ডিজাইনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুরু করব সকাল 9টা অফিসে। মাসিক 12,000। লুয়েনশু, আমি সফল হয়েছি। অভিনন্দন। কিন্তু আমি তো রিজিউম জমা দিইনি। মিথ্যা কথা। আমি তোমার তথ্য ও রিজিউম জমা দিয়েছি। লু গ্রুপের ইমেইলে কেন চেষ্টা করবে না? তুমি জমা দিয়েছ? হ্যাঁ। ধন্যবাদ। বেতন পেলে তোমাকে খাওয়াব, ঠিক আছে? চিয়াওয়ানন, তোমার প্রতিভা অবহিত থাকা উচিত নয়। এটা আমি জানি। তোমার দৃষ্টিভঙ্গি ভালো। জায়াওয়ানেন, তুমি এখানে কেন এসেছ? এখানে লু গ্রুপ, তুমি তো একজন যার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও নেই। সিকিউরিটি নাকি ক্লিনিং এর জন্য এসেছ? হ্যাঁ, নিজেকে অপমান করো না, না হলে লজ্জা পাবে। মানুষ যা করে তা ঈশ্বর দেখেন। তুমি কি মনে কর তোমার অতীতের কাজ সেই নোংরা কাজগুলো কেউ জানে না? শেনম্যান, এটা তোমার বন্ধু? এটা শুধু একজন চুরিতে আসা মিথ্যাবাদী যার কলেজ ডিগ্রিও নেই। একজন প্রতারক ছাড়া আর কিছুই না। অতীতে অন্যের কাজ চুরি করেছিলে তুমি, আমি নই। এখন শিখেছ অন্যকে দোষারোপ করতে। তুমি জিজ্ঞাসা কর কেউ কি বিশ্বাস করে? আর তুমি যেমন শুধুমাত্র অন্ধকারে লুকিয়ে থাকার যোগ্য নিচু স্তরের মানুষ হয়ে। লু গ্রুপ তোমার জন্য নাই, এখনই চলে যাও। হু, তুমি নিজের ডিজাইনের ধারণাও বলতে পারো না। তোমার লজ্জা হয় না? এত বছর ধরে তুমি লু গ্রুপে কোনো ভালো ডিজাইন তৈরি করেছ? নাকি তুমি সেন ডিজাইনার, প্রতিভা শেষ আর চুরি করার কিছু নেই? আমি শুধু জানি ডিজাইন প্রদর্শন করেছি আমি। তুমি নও, আমার বিবেকে কোনো দোষ নেই। তুমি জিয়াওয়ান শুধুমাত্র একজন জাল জুয়েলারি বিক্রেতা আমাদের সাথে একই বিল্ডিং যে থাকার যোগ্য নাই, সে একজন জাল জুয়েলারি প্রতারণাকারী। তার রিজিউমি কিভাবে পাস হয়েছে
শুধু তাই নয়, তার ব্যক্তিগত জীবন অত্যন্ত অগোছালো। সে একটি অজানা বাবার সন্তান নিয়ে আসে। এই ধরনের মানুষ শুধু হৃদয় নয়, মানুষও নোংরা। আমাদের দূরে থাকা উচিত। যদি কোন নোংরা রোগ ছড়ায় তাহলে চিকিৎসা করা কঠিন হবে। তুমি আমার ছেলেকে অপমান করবে না। শেনব্যান, আমি আজ এখানে এসেছি প্রমাণ করতে অতীতে অন্যের কাজ চুরি করেছিলে তুমি। তুমি দুর্ভাগ্যবশত লু গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে লেখা আছে স্নাতক ডিগ্রি। তুমি কি গ্রাজুয়েট হয়েছ নাকি তুমি কারোর সাথে শুয়েছ, তাই এই ইন্টারভিউ সুযোগ পেয়েছ? এইচআর বিভাগের কে অন্ধ? রিজুমি বুঝতে পারে না একটি আবর্জনা নিয়োগ করেছে। এখনই চলে যাও। জিয়াওয়ানাওয়ানকে আমি নিয়োগ করেছি। মিস্টার লু, অফিস মে এখানে কি ক্রয়? এখনই ফিরে যাও। মিস্টার লু, আমি এই ব্যক্তি মিস্টার লু। মিস্টার লু নমস্কার। তুমি এখানে কি করছো? আমি তোমাকে পরিচয় করিয়ে দিই, আমার নতুন পদ লু গ্রুপের প্রেসিডেন্টের বিশেষ সহকারী। এটা তুমি কিভাবে ঢুকলে? এটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রিত। আমিও খারাপ নই, ঠিক আছে? ঠিক আছে, আমিও নতুন চাকরি পেয়েছি। আজ রাতে বাড়িতে গিয়ে ভালো করে উদযাপন করব। এতটা কাকতালীয় কিভাবে হলো? অফিস ছুটির আগে এই ফাইলগুলো ঠিক করে ফেলো। এত বেশি? আমি কিন্তু কি শেরওয়ে নেউন, তুমি একজন চুরিকারী কুকুর ভেবেছ লু গ্রুপে ঢুকতে পারবে? এটা এক সহজ ব্যাপার নাই। আমাদের কোম্পানিতে কিভাবে চুরিকারী লোক ঢুকেছে? নিশ্চয়ই পেছনের দরজা দিয়ে ঢুকেছে। তুমি বারবার বলছো আমি চুরি করেছি। তুমি লু গ্রুপে এত বছর ধরে আছো, কোনো নতুন কাজ করেছো কি? না হলে তুমি সেই সময়ের ছবিটা আমার কাছ থেকে চুরি করেছো। মনে হচ্ছে ডিজাইনার সেন কোম্পানিতে আসার পর থেকে এটি প্রতিনিধিত্বমূলক কাজ করেনি। তুমি কি বলছ? চলো বাজি ধরি, দেখি কে আগে পরবর্তী ঋতু ডিজাইন আঁকতে পারে এবং নির্বাচিত হয়, জিতলে থাকবে, হারলে চলে যাবে। ভালো অজ্ঞান বাচ্চা, তোমার ডিজাইন নির্বাচনে অংশ নেওয়ারও যোগ্যতা নেই। ব্রোদার নিশু রিকারিগর গেটম ফুরজার মিস গান্টার প্যানিসে ফ্রেগুজান্ট। হ্যাঁ, তোমার মা এই সময়েও ফেরেনি? আহ, ওয়াও, খুব সুন্দর নেকলেস। এটা কি আমার মায়ের জন্য? হ্যাঁ। সুভাই, তুমি কি আমার মায়েকে পছন্দ কর? আরে বাজে কথা বলো না, এটা তোমার মায়ের জন্য কর্মসংস্থানের উপহার। আমি ভেয়ে মরে যাচ্ছি, তোমার অনেক ছেলে আছে, তুমি আমার বাবার জন্য উপযুক্ত নও। আমার কয়টা ছেলে আছে? হ্যাঁ, টিং। হেই, আই এম হেডারে ডিউন। তুমি কিভাবে প্রথম দিনেই এত কাজ পেলে? ডার্ন শেনম্যান শেডুলটো সেট মুভ বের করে দিতে চায়। ঠিক আছে, স্পিন্ডেন, আদর্শ ওয়ার্ক এবং পিছনে আসুন। হ্যাঁ, একটু অপেক্ষা কর ডিজাইনার সেন, তুমি এখনো অফিস ছাড়তে পারবে না। প্রেসিডেন্ট লু বলেছেন ছায়াওয়েনাউনের কাজ সম্পূর্ণ ডিজাইনার সেনের দ্বারা সমাধান করতে হবে। কেন? এটা কি বুঝতে পারছো না? মিহ লু তোমাকে গুরুত্ব দিতে চান। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার। তুমি এখন অফিস থেকে যেতে পারো। তুমি আবার কি চালাচ্ছ? আমি চাচ্ছি না। আমি বলছি এখন তোমার দরকার নেই, তোমার কাজ আমি করব। তুমি এখনই চলে যাও না। এটা একদম অদ্ভুত। এটা কি পুরুষদের চাই নাই? সে নেউন আবার প্রেমে পড়েছে। কোন পুরুষ এত অন্ধ যে তোমাকে পছন্দ করবে? চিয়ার্স। আমরা দুজনেই চাকরি পেয়েছি আর একই কোম্পানিতে। এটা কি কাকতালীয়? এখন থেকে আমরা সহকর্মী।
ঠিক আছে, তোমাকে নবাগতের শুভেচ্ছা। তুমি কিভাবে প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্টের পদ পেলে? এই পদের জন্য উচ্চশিক্ষা প্রয়োজন। এটার জন্য উচ্চশিক্ষার প্রয়োজন। অনুগ্রহ করে, আমিও তো খারাপ না। আমি তোমার জন্য একটি উপহার এনেছি। ধন্যবাদ, আমি এটা খুব পছন্দ করেছি। মা, শুভ্র দাদাও তোমার জন্য উপহার এনেছে। ওহ না। নতুন চাকরির উপহার। এই এঞ্জেল স্টিয়ার নকলটা একদম আসলের মত। তুমি এটা কোথায় কিনেছো? একদম আসলের মত লাগছে। নকল? হ্যাঁ, এটা এঞ্জেল স্টিয়ার, একটি কালেক্টরস আইটেম। আসলটা কয়েক মিলিয়ন ডলারের। তুমি তো নতুন অ্যাসিস্ট্যান্ট, এত টাকা কোথায় পেলে? তোমার এত টাকা কোথায়? তোমার চোখটা বেশ ভালো। কিন্তু তুমি কি আগে এঞ্জেল স্টিয়ার দেখেছ? অবশ্যই, আমি জুয়েলারি ডিজাইন পড়েছি। যদি একবারই দেখে থাকি, তবু আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে মনে রেখেছি। একবার দেখেই এঞ্জেল স্টিয়ারের ডিজাইন মনে রাখা। কেমন ছিল ভুলতে পারছি না, সে সত্যি বেশ প্রতিভাবান। ওহ, দ্রুত খেতে হবে, খাওয়া শেষ করে। আমাকে অফিসে গিয়ে ওভারটাইম করতে হবে। আমি শেরম্যানের সাথে বাজি ধরেছি পরের কোয়ার্টারের ডিজাইন প্রতিযোগিতায় আমি তাকে হারাবো। তুমি কি বললে? পরের কোয়ার্টারের ডিজাইন প্রতিযোগিতা। তুমি তুমি জানো না, ডিজাইনার অ্যাসিস্ট্যান্টরা প্রতিযোগিতায় অংশ নিতে পারে না। কি? এই শেরম্যান, সে নিশ্চয়ই আগে থেকেই জানতো আমাকে ফাঁদে ফেলার জন্য। তবে একদম উপায় নেই তা নয়, ঠিক আছে। তোমার কাছে কি ডিজাইনের কোনো আইডিয়া আছে? তুমি কি ভয় পাও না যে আমি তোমার ডিজাইন চুরি করে ফেলব? আরে, এটা তো শুধু একটা ডিজাইন আইডিয়া, খসড়া মাত্র। ঠিক আছে, আমাকে দেখতে দাও। তোমার লাইনগুলো বেশ ভালো লাগছে। স্পেসের ফিলিংটাও ভালো। হলুদ রত্ন দিয়ে সাজিয়েছ তো। তুমি কি জুয়েলারি ডিজাইনও বুঝো? একটু আধটু বুঝি। আরে, শুনেছ কি এই ডিজাইন প্রতিযোগিতার কথা? কোম্পানির সবাই এতে অংশ নিতে পারবে। সত্যি? সবাই অংশ নিলে কি হবে? কারো কারো তো কোনো ট্যালেন্টই নেই। যদি চেষ্টা করুক না কেন, সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না। আমরা দেখে নেব। এটা একদম অর্থহীন। এটা কি হেরেনেউনের কেনা চাই নাই? হেরেনেউন গত রাতে যে টাইটা দিয়েছিল, এটা লুসারের গলায় কিভাবে এলো? লুসার তো সবসময় প্রাইভেট কাস্টমাইজ জিনিস পড়েন। কোনো সম্পর্ক আছে নাকি? তোমার আর কোনো কাজ আছে? লুসার নতুন ডিজাইনার অ্যাসিস্ট্যান্ট। হেরেনেউন, আমি তার রিজিউম দেখেছি। তার আগে কি করার ইতিহাস আছে। তুমি কি বলতে চাইছো? লুসার, আমি আর এইচ হেরেনেউন একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আমি তাকে ভালোই চিনি। তার ব্যক্তিগত জীবন বেশ অগোছালো। আমি শুনেছ তুমি তার সাথে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছ। যদি এবার তুমি হেরে যাও, সেন ডিজাইনার, তাহলে তোমার সামর্থ্য নিয়ে সত্যিই সন্দেহ হবে। আমি অবশ্যই হারব না। লুস্যার, আপনার টাইটা বেশ ইউনিক লাগছে, নতুন নাকি? আপনার স্বাভাবিক স্টাইলের মতো তো নয়। কেমন লাগছে? বেশ ইউনিক, তবে রংটা আপনার সাথে মানানসি। হ্যাঁ, গার্লফ্রেন্ড দিয়েছে। যাও, কাজে লাগো। গতকালের টাইটা তুমি কাকে দিয়েছিলে? তোমার এতে কি? জাইওয়ানেন। সত্যি লুসারের সাথে কোনো সম্পর্ক থাকে, তাহলে সে এখনো শুধু একজন ডিজাইনার অ্যাসিস্ট্যান্টই থেকে যেত, নাকি আমি ভুল ভাবছি? তুমি আবার আমার কাজ কপি করতে চাইছো নাকি? কি বলছো? আমি শুধু দেখতে চাইছিলাম অফিসের সময়ে তুমি কাজ করছো নাকি সময় নষ্ট করছো। ওই দিচ্ছ হেরেনেউনকে সত্যি প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া হয়? হয়তো না, তাকে কোনোভাবেই এই সুযোগ দেওয়া যাবে না।
এবার সতর্ক হতে হবে, কোনোভাবে সেনম্যানকে কপি করতে দেওয়া যাবে না। সেনম্যান, মিস্টার লু, কোম্পানির ডিজাইনাররা এইচবিটির জন্য অনেক চেষ্টা করেছে, তবুও বাঁচানো যায়নি। যদি এইচবিটি সীমান্ত জমানা দেওয়া যায়, আমাদের প্রকল্পটি ভেস্তে যাবে। তুমি এখনো ঘুমাওনি? আমি দেখি। তোমার কোনো মতামত আছে? আমার মনে হয় একটু সংশোধন করা দরকার। আমি কি এটি পরিবর্তন করতে পারি? সে কি 5 বছর আগের সেই মহিলা? তুমি আমাকে কেন দেখছো? চিয়াওয়ানন, তুমি পারো। অবশ্যই। তুমি আমাকে অনেক সাহায্য করেছো। যদি এই ডিজাইনটি গ্রহণ করা হয় তাহলে তুমি একটি বড় বোনাস পাবে। সত্যি? হ্যালো বস, আপনি আমাকে যে 5 বছর আগের সেই মহিলাটিকে খুঁজতে বলেছিলেন, অবশেষে পেয়েছি। কি? তুমি কি বলনি যে জিনহে সিটিতে 182 জন কাতিল আছে, এমন মহিলা আছে? বস, আপনি কি মনে রাখেন আগে আপনি আমাকে হেচমাটি দিয়েছিলেন? হ্যাঁ। আমি এই দুটি শর্ত অনুযায়ী একসাথে খুঁজেছি। শেষে একজন মাত্র আছে যিনি দুটি শর্তই পূরণ করেন। কে? দূরে নয়, কাছে আছে, মিস টাই। কি? সে এত বছর আমাকে ভুলে গেছে, কেন আমাকে খুঁজতে আসেনি? তার মানে চিয়ালোক আমার ছেলে। লুয়ানশু, আমার কলম কি তোমার কাছে পড়ে আছে? লুয়ানশু, যাক। এটা কি আমার 5 বছর আগের চশমা? নাকি লুয়ানশু কি 5 বছর আগে সেই মানুষ? সে চিয়ালোকের বাবা। সে কি কিছু জানতে পেরেছে এত পরিকল্পনা করে থাকার জন্য? নাকি? তুমি আমার রুমে কি করছো? আমি গতকালের কলম খুঁজছি। চিয়াওয়ানন, কি হয়েছে? মুখ এত খারাপ কেন? না, তার তো আগে থেকেই অনেক প্রেমিকা আছে। জিয়ালুকে বলেছে তার 5টি অবৈধ সন্তান আছে। এই ধরনের জটিল আবেগের অভিজ্ঞতা ফুলবাজ লোক। একটু দূরেই থাকো, তাকে জানতে দিও না। জিয়ালুকে তার ছেলে। তোমার এখন স্থির চাকরি আছে, আয়ও ঠিক আছে। তুমি কি বাইরে যেতে পারো না? কেন? জিয়াওয়ানন, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আমি ভাড়া দিতে পারি। তুমি একজন পুরুষ মানুষ এখানে থাকলে এটা অসুবিধাজনক। একই ছাদের নিচে অনেক দিন একসাথে থাকলে যদি সে জানতে পারে জিয়ালুকে তার ছেলে। যদি চলে যাই তাহলে কিভাবে জানবো জিয়ালুকে কি আমার নিজের সন্তান? সে কি? এই নির্মম মহিলা একদমই পাত্তা দিচ্ছে না। 5 বছর আগের ঘটনা। যাই হোক, আমাকে তাড়িয়ে দিতেই হবে। কেন তাকে তাড়িয়ে দেব? আমার মনে একটু খারাপ লাগছে। সে যদি থাকে তাহলে আরো সমস্যা হবে। আমি নরম হতে পারি না। এই কার্ডে পাসওয়ার্ড নেই। 5 লাখ টাকা। 5 লাখ টাকা? তোমার মানে তুমি আমাকে 5 লাখ টাকা দিয়ে কিনতে চাও শুধু এখানে থাকার জন্য? তুমি গতবার যে ডিজাইনটা ঠিক করেছিলে সেটা পাস করেছে। বস বলেছে এই 5 লাখ টাকা বোনাস। মূর্খ মহিলা ছেলেকে নিয়ে কষ্ট করে জীবন কাটাচ্ছে, আমার কাছে দায়িত্ব নিতে আসবে না। এই কার্ডে সত্যিই 5 লাখ টাকা আছে? খুব ভালো, খুব ভালো। তাহলে তুমি যাও, আমি জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, তোমার যেতে হবে না। কেন? শুধু 5 লাখ টাকায় তুমি কিনে গেলে? না, শহরের মাঝের স্কুলের বাসার ডাউন পেমেন্ট জোগাড় করেছি। জিয়ালুকে শীঘ্রই স্কুলে যাবে, তখন বাসা হবে। তুমি তো আমার লক্ষ্মী। আমি কিভাবে লক্ষ্মীকে তাড়িয়ে দেব? আমার ছেলে খারাপ স্কুলে যাবে না, কিছু করতে হবে।
তাহলে আজ তুমি স্কুলের বাসা দেখতে যাবে? ঠিক তাই ভাবছি। এই জিয়ালুকে এই বাসাটা কেমন দেখো? এটা কি লু গ্রুপের বাসা না? কি কাকতালীয়! এই বাসাটা কেমন? স্কুলের পাশে বাস্কেটবল আছে। মা এইটা মা তুমি কখন ধনী হলে? তোমার জিয়াউসু ভাইয়ার জন্য মা এখন ডাউন পেমেন্ট জোগাড় করেছে। 3 লাখ টাকা আর স্থির চাকরি আছে। ঋণ পরিশোধ করা যাবে। মিস, আপনি যে ফ্ল্যাটটি পছন্দ করেছেন এটি বর্তমানে আমাদের সবচেয়ে জনপ্রিয় স্কুল জুনের ফ্ল্যাট। এই দিয়ে আপনি বাচ্চার স্কুলের জন্য পরিকল্পনা করেন, তাহলে আমি আপনাকে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছি। তাহলে এই ফ্ল্যাটের ডাউন পেমেন্ট কি 30 লাখ? এই প্রজেক্টটি 4 বেডরুমের ফ্ল্যাট। ঘরের আয়তন 2 বর্গ মিটার, মোট মূল্য 1 কোটি। এই ডাউন পেমেন্ট কমপক্ষে 30 লাখ হতে হবে। 1 কোটি ডাউন পেমেন্টই 30 লাখ, কিন্তু আগের দিন আঞ্জিয়া রিয়েল এস্টেটের লোকেরা আমাকে ফোন করে বলেছিল এই বাড়ির ডাউন পেমেন্ট মাত্র 30 লাখ। তারা যে 30 লাখ বলেছে সেটা পুরানো এবং ছোট ফ্ল্যাটের জন্য। আমরা সেটা সুপারিশ করি না। 1 কোটি ফুল পেমেন্ট প্রয়োজন। মা আমাদের বর্তমান বাড়িটাও খুব ভাল। মায়ের সাথে থাকলেই আমি খুব খুশি। ছেলে এত বুদ্ধিমান হয়ে গেছে এত বছর। তারা মা ছেলে অনেক কষ্ট করেছে। কিন্তু তোমার স্কুল জোনের বাড়ি কি হবে? আমি বলি না। যাও লু। তিনজন কি বাড়ি দেখতে এসেছেন? কোনটি পছন্দ করেছেন? আমরা দেখব না। মিস একটু অপেক্ষা করুন, আজ আমাদের বিক্রয় অফারে আছে। আপনি এ কোনটি পছন্দ করেন, আমরা আপনাকে ডিসকাউন্ট দিতে পারি। ম্যানেজার, আমাদের প্রজেক্টে এখন ডিসকাউন্ট অফার চালু হলো। নিশ্চয়। ডিসকাউন্ট? তাহলেও না, 1 কোটি টাকার বাড়ি ডিসকাউন্ট দিলেও বেশি ডিসকাউন্ট হবে না, আমরা দেখব না। চলো শিয়ালুকে। এভাবে মিস 90%? মজা করছেন? না, কারণ আপনি আজ আমাদের দোকানে আসা প্রথম গ্রাহক। এবং আমাদের সেলস ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার পর থেকে 88তম গ্রাহক, তাই আপনি সবচেয়ে ভাগ্যবান। এটা শুনতে বিশ্বাসযোগ্য লাগছে না। এটা কি কোনো নতুন ধরনের প্রতারণা নয় তো? আমার তো তা মনে হয় না। তারা সেলস সেন্টারে কয়েক মাস ধরে আছে আর ডেভেলপারও বট কোম্পানি। আপনার ভাগ্যে বিশ্বাস রাখুন। কিন্তু ওহ মা, তুমি তো আরও 1 বোতল জিততে পারোনি। আমার মনে হয় এবারটা সত্যি। কিভাবে মিথ্যা হতে পারে? আসো দ্রুত। এটা চুক্তি, আপনি দেখুন। এটা কেমন যেন সত্যি মনে হচ্ছে। আমি কি সত্যিই ভাগ্যবান হয়ে গেছি? আমি আপনার জন্য হিসাব করছি। আপনার মোর বাড়ির মূল্য 1 কোটি টাকা। ডিসকাউন্টের পরে 1 লক্ষ টাকা। ডাউন পেমেন্ট 30,000 টাকা দিলেই হবে, পরে নিয়মিত কিস্তি দিতে হবে। সত্যি? 1 লক্ষ টাকায় 200 বর্গমিটারের বাড়ি, আর সেটাও শহরের কেন্দ্রের স্কুলের কাছাকাছি। তুমি কি সত্যিই আমাকে ঠকাচ্ছ না? অমনকি বিল্ডিংয়ের সেরা জায়গায় ফুলি ফার্নিশড ব্যাগ প্যাক করে হুকে পড়ুন। আমি কাগজপত্র ঠিক করে দেব, আপনি আজই এখানে উঠে আসতে পারেন। লুয়াইনশু, তুমি সত্যিই আমার ভাগ্যের দেবতা আর আমার ভাগ্যের তারা। তাহলে আমরা চুক্তি সই করি। চলো। ম্যানেজার, এই 10 কোটির প্রজেক্ট তুমি 1 লক্ষে বিক্রি করে দিয়েছে। উপরের লোকেরা জানে। সেই ভদ্রলোক তো গ্রুপের মিস্টার লুর সাথে আসা। নিশ্চয়ই মিসেস লু হতে পারে। এটা তাদের দম্পতি জীবনের ছোট্ট রোমান্স, তুমি কি বুঝবে? মিস্টার লু, মা, এটা কি আমাদের নতুন বাড়ি হবে? হ্যাঁ, তুমি শীঘ্রই স্কুলে যাবে এই বাড়ি পেলে। তুমি শহরের সেরা প্রাইমারি স্কুলে যেতে পারবে। খুশি? মা, তুমি সত্যিই অসাধারণ।
জিয়ালুকে, তুমি কি নোবেল স্কুলে যেতে চাও? বাজে কথা বলো না, নোবেল স্কুলের ফি বছরে লাখ টাকা। আমি সেই ফি দিতে পারবো না। আমি জিয়ালুকের ফি দিতে পারি। তুমি জিয়ালুকের ফি দেবে? তোমার আসল উদ্দেশ্য কি? ওহ, তুমি কি? সে সম্ভবত এখনো জানে না জিয়ালুক তার ছেলে কিনা। আমার কি খারাপ উদ্দেশ্য থাকতে পারে? আমি শুধু জিয়ালুককে খুব পছন্দ করি। জিরাসু ভাই, তোমাকে আরো কষ্ট করে টাকা কামাতে হবে নতুন বাড়ি কিনতে। ভু আনতে টাকা নষ্ট করা যাবে না। জিয়ালুক, তুমি সত্যিই খুব বুদ্ধিমান। আমার নতুন বাড়ির জন্য, আমার লোনের জন্য আমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। তুমি কি করছো? আমাকে ভয় দেখিয়েছ। তুমি এখানে কি করছো? কাল জিয়ালুকের জন্মদিন। আমি তার জন্য জন্মদিনের সারপ্রাইজ তৈরি করছি। আমি তোমার সাথে থাকব। এত বড় বেলুন ফাটিয়ে দিলে। তুমি এত দক্ষ। আগে শিয়ালুকের জন্মদিনে তুমি তাকে উদযাপন করাতে। হ্যাঁ, প্রতি বছরই এই রীতি থাকে। এটা আমার আর তার মধ্যে চুক্তি। বোঝাই যাচ্ছে তুমি শিয়ালুকে ভালোই যত্ন নিয়েছ। আমার তো সে একমাত্র ছেলে। তুমি কি কখনো ভেবেছ শিয়ালুকের জন্য একটি বাবা খোঁজার কথা? না, আমাদের দুজনেই ভালো আছি। যদি আমি বলছি যদি শিয়ালুকের আসল বাবা ফিরে আসে? সে কি জানবে না যে শিয়ালুক তার ছেলে? কেন এটা বলছো? আমরা দুজনেই ভালো আছি, অন্য কাউকে দরকার নেই। শিয়ালুক, জন্মদিনের শুভেচ্ছা। মা এবার কি আবার আমার জন্য নতুন ব্যাগ কিনেছে, নতুন খেলনা আর নতুন জামা। প্রতি বছরই একই জিনিস। মা, তুমি কি একটু ভিন্নতা আনতে পারো না? হেই, ওহ মা, তুমি সত্যিই ধনী হয়ে গেছ। এই ইলেকট্রনিক অডিটা কত সুন্দর। ওহ, আরও একটি লিমিটেড এডিশনের সুপারম্যান জুতা, কত শান্ত। আমি নিশ্চিত ছিলাম আমি ব্যাগ কিনেছি। এটা আমি শিয়ালুকের জন্য। আহা লুয়েনশু, সেই ঘড়িটা তো 10,000-এরও বেশি। আহা, বাচ্চার পছন্দ হলেই হলো। মিশেলিন শেফের খাবার খেতে চাও? চাই। শুভদা তোমার জন্য ব্যবস্থা করবে। শুভদা, তুমি কত ভালো। তুমি যদি আমার বাবা হতে। তুমি বাচ্চার মুখ বন্ধ করছো কেন? আমি ভয় পাচ্ছিলাম বাচ্চা অয়থা কথা বলবে। তোমার ভবিষ্যতে গার্লফ্রেন্ড খোঁজায় বাধা দেবে। যাও শিয়ালুক, খেলতে যাও। আসলে আমিও গার্লফ্রেন্ড না খুঁজতে পারি। কে বিশ্বাস করে? শিয়ালুক, তুমি আবার আমার ডিজাইন পেপার নিয়েছ কাগজের বিমান বানাতে। এটা তো তোমার প্রতিযোগিতার জন্য ডিজাইন। হ্যাঁ, আমি এর নাম দিয়েছি প্রেমিকের সুর। কেমন লাগল? হুম, তুমি সত্যিই খুব স্বপ্নমা ডিজাইন করেছ। তুমি অবশ্যই জিতবে। কিন্তু এখন আমাকে অফিসে গিয়ে আবার একটি আঁকতে হবে। এটা তো কুঁচকে গেছে। এখনকার দিনে রাস্তায় কেউ কাউকে সাহায্য করতে ভয় পায়। ধরা পড়লে কান্নাও ফুরাবে না। তাহলে দ্রুত চলে যাই এই বুড়িমা। আন্টি, আপনি ঠিক আছেন? চিন্তা করবেন না, আমি আপনাকে 120 কল করছি। হ্যালো 120, এখানে কেউ অজ্ঞান হয়ে পড়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই আন্টি, আমি আপনাকে উঠিয়ে দিচ্ছি। মিস্টার লু, খারাপ খবর, ম্যাডামের অ্যাক্সিডেন্ট হয়েছে। এখনো হাসপাতালে আছেন। কি বলছো? দ্রুত আমাকে হাসপাতালে নিয়ে যাও, বিকেলের মিটিং পরিচালনা করে।
মেয়ে, তুমি আমার জীবনদাতা। আমার ছেলে তোমাকে ধন্যবাদ জানাবে। আহ আচ্ছা, তোমার নাম কি? আন্টি, আপনি আমাকে 1-1 বলতে পারেন। আপনার এখন তেমন কিছু নেই, তাহলে কি আমি এখন যাই? এক ভালো এবং বুদ্ধিমান মেয়েকে বিয়ে করতে পার কত ভালো হব। আচ্ছা মেয়ে, তোমার কি কেউ আছে? আমার কেউ নেই, কিন্তু আমার একটি ছেলে আছে। ছেলে থাকা ভালো, এটা প্রমাণ করে তুমি দায়িত্বশীল মা। আমার ছেলেরও কেউ নেই, আমাকে খুব চিন্তায় ফেলেছে। তাহলে একটু পর তোমরা পরিচিত হও। আন্টি, যদিও এটার আগে বিষয়। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। যদি আমি এখন না যাই, আমার পুরো বোনাস চলে যাবে। তাহলে আমরা ভবিষ্যতে দেখা করব। ঠিক আছে, মেয়ে, বাই। দ্রুত অফিসে ফিরো, বিকেলে ডিজাইন নির্বাচন করতে হবে। কি ভালো মেয়ে। লু ওয়েনশু, তোমার কেউ না পাওয়া তোমারই দোষ। আরো বেশি ঝামেলা। মা তুমি ঠিক আছো? তুমি একটু আগে আসলে ভালো হতো, যে মেয়েটি আমাকে বাঁচাল। সুন্দর এবং ভালো, তুমি তাকে বিয়ে করলে ঠিক হবে। তুমি আগে বলছিলে আমাকে সেই সুশিশিকে বিয়ে করতে। সুশিশি, তুমি পছন্দ করো না, তাহলে আরেকজন দেখো। তুমি এমন অবস্থায় অয়থা জোড়া বাঁধো না। সেই মেয়েটি সত্যিই ভালো এবং ছেলেও আছে, নিশ্চয়ই দায়িত্বশীল এক মা। এটা জানা নেই যে কোন অকৃতজ্ঞ ব্যক্তি তাকে প্রতারণা করেছে। তুমি কি মনে করো যে প্রতিযোগিতায় অংশ নিতে পারলে তুমি জিতবে? তুমি কখনোই আমাকে হারাতে পারবে না। তুমি আমার জন্য অপেক্ষা কর। আমি তোমাকে লু গ্রুপ থেকে বের করে দেব। তুমি কি করছো? আমি কিছু করছি না, আমি শুধু এখানে দিয়ে যাচ্ছিলাম। সবাই আমার ডিজাইন কাজটি দেখতে পারেন। এটা আমার ডিজাইন স্কেচ এবং উপরে যা আছে। শেরম্যান, এত বছর পরেও তুমি এখনো এত নিচু। তুমি আবার আমার ডিজাইন চুরি করেছো। তোমার কোনো প্রমাণ নেই। কি বলছে? তুমি আমাকে কিভাবে বলতে পারো? তুমি আমার ডিজাইন কি করেছো? আমি ফান তোমার ডিজাইন নিয়েছি। তুমি আমার ডেস্কে ছিলে গোপনে, তুমি ছাড়া আগে। এই ডিজাইন আমি প্রথমে দেখিয়েছি, সাহস আছে। তোমার ডিজাইন সবাইকে দেখাও। যদি আমার মতো হয় তাহলে তুমি আমার কপি করেছ। আমি তোমার কপি করিনি, আমি শুনেছি। সেনমেনের ডিজাইন কপি করেছে, ভাবিনি। এখনো একই, এমন লোক কিভাবে কোম্পানিতে ঢুকল? সম্পর্কের কারণে নেই তো। সেনমেন প্রথমে ডিজাইন দেখিয়েছে, তোমার কি প্রমাণ আছে? এটা তোমার। আমি এই ডিজাইনের ধারণা ব্যাখ্যা করতে পারি। এই ডিজাইন আমার, আমি অবশ্যই বলতে পারি। ধারণা 5 বছর পর তুমি কি মনে কর? আমি একটু উন্নতি করিনি। আমার সাক্ষী আছে। কেউ এই ছবি আমি আঁকেছি প্রমাণ করতে পারে। প্রেসিডেন্টের সহকারী। হ্যাঁ, আছে। আরে একটু দাঁড়াও। এই দি প্রেসিডেন্টের সহকারী তাকে সাহায্য করে। আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। সে কেন আমাকে সাহায্য করবে? আমি এখনই ফোন করে সহকারীকে জিজ্ঞাসা করব। যদি সে সাক্ষী হতে পারে তাহলে তুমি নির্দোষ। তুমি সে ডিজাইনের ডিজাইন দেখেছ? সাই ডিজাইনের ডিজাইন না। ঠিক আছে, তাহলে সমস্যা নেই। প্রেসিডেন্টের সহকারীও দেখেনি, তুমি এখনো বলছ এই ডিজাইন। এটা কি তোমার? না, ঠিক না। আগের লোকের কণ্ঠ। লুয়েনশোয়ের মতো শোনাচ্ছে না। গ্রুপ লিডার মিস্টার লু, মোট কতজন সহকারী আছে? তুমি কি গ্রুপ লিডারকে নিয়ে মজা করছো? তুমি কি চাও গ্রুপ লিডার প্রতিটি প্রধান সহকারীকে তোমার জন্য খুঁজে আনুক? আপনি থামো তুমি প্রথমে বেরিয়ে যাও। ডিজাইন চিত্রের মূল্যায়ন ফলাফল, তুমি ব্যর্থ হয়েছ। বাজি হারলে মানতে হবে। তুমি এখনই কোম্পানি থেকে বেরিয়ে যাও। এই ছবিটি আমি এঁকেছি, সব ডিজাইন স্কেচ আমি সংরক্ষণ করে রেখেছি।
সেখানে নেওয়েন দেখা যাচ্ছে তুমি শুধু আমার ডিজাইন চুরি করনি, আমার স্কেচও তুমি ছাড়নি। আমি আবার বলছি আমি চুরি করিনি। লুয়েনশু তিনি আমার পক্ষে সাক্ষ্য দিতে পারেন। সে কি মিস্টার লুকে বলছে? লুয়েনশু জায়ওয়ানেন। লুয়েনশু, তুমি তাকে খুঁজতে সাহস করেছ। তিনি আমাদের গ্রুপের প্রেসিডেন্ট। তুমি বলছো লুয়েনশু হলেন লু গ্রুপের প্রেসিডেন্ট? হেওয়ে নেওন, তুমি কি বোকা? তুমি লু গ্রুপে ঢুকেছ অথচ প্রেসিডেন্টের নাম জানো না? লুয়েনশু আমাকে কেন ঠকাল? জায়ওয়ানেন, এখনই কোম্পানি থেকে বেরিয়ে যাও, আমাদের গ্রুপ খুনি। একজন চুরিপ্রবণ ডিজাইনারকে গ্রহণ করবে না। গ্রুপ লিডার যদি লুয়েনশু লু গ্রুপের প্রেসিডেন্ট হন তাহলে তিনি আমার পক্ষে সাক্ষ্য দিতে পারেন। তুমি বলেছিলে প্রেসিডেন্টের সহকারী তোমার সাক্ষী হতে পারে। একজন সহকারী যথেষ্ট নয়, এখন আবার বলছ মিস্টার লু তোমার সাক্ষী হতে পারেন। তুমি কি চাও গ্রুপ লিডার প্রতিজনকে তোমার জন্য খুঁজে আনো? কারো কাছ থেকে প্রমাণের? আমি তার সাক্ষী। তুমি মিস্টার লু, তুমি আমাকে কেন ঠকালে? জায়ওয়ানেন, সত্যি কি মিস্টার লুকে চেনে? হেওয়ে নেওনের দেখে মনে হচ্ছে না সে অভিনয় করছে। দুঃখিত, এই বিষয়টি আমি পরে ব্যাখ্যা করব। আমি তোমার নির্দেশটা প্রমাণ করতে এসেছি। মিস্টার লু তাকে ক্ষমাও চাইলেন। তারা কি সত্যিই চেনে? লুমোট, তুমি কি নিশ্চিত যে তুমি মিথ্যা কথা বলতে থাকবে? লুমোট, আপনি শুধুমাত্র আপনার জন্য হেওয়ে নেওনকে চেনেন বা আপনি এবং হেওয়ে নেওন প্রেমিক প্রেমিকা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করবেন না। কি বলছেন? আমি এবং লু মোট প্রেমিক প্রেমিকা নই। লুমোট আগে যেটাই পড়তেন তা একটি কয়েক হাজার টাকার প্রাইভেট কাস্টমাইজ। আপনি যে কয়েকশো টাকার সস্তা জিনিস দিয়েছেন সেটাও তিনি অফিসে পড়তেন। তাহলে লুমোট গোপনে প্রেম করছেন? লুয়েনশু, তুমি আমাকে রাখুনি আজকের পরে। আমি লু গ্রুপে থাকতে পারব না। কিন্তু যেহেতু তুমি হেওয়ে নেওনকে সাহায্য করতে চাইছ তাহলে দোষ আমার নেই। লুমোট, আমি জানি আপনি কোম্পানিতে এক কর্তৃত্ব করেন, কিন্তু আপনি হেওয়ে নেওন এর জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে পারেন না। হেওয়ে নেওন কিস্তি লুমোটের প্রেমিকা, তাহলে সে তো মালিক পক্ষ, তাই না? যে কোনো খারাপ যোগ্যতা নিয়েও ঢোকার সুযোগ। তাহলে ন্যায বিচার কোথায়? লুমোট কি ভবিষ্যতে আপনি হেওয়ে নেওন এর জন্য আমাদের পুরো ডিজাইন বিভাগকে নকল বলবেন? তুমি এখন আমার উপর দোষ চাপাচ্ছ। তুমি কি সত্যি ভাবো যে আমার কাছে কোনো প্রমাণ নেই? তুমি এখন আমার উপর দোষ চাপাচ্ছ। তুমি কি সত্যি ভাবো যে আমার কাছে কোনো প্রমাণ নেই? লুমোর সিসিটিভি ফুটেজ ক্লিক করা হয়েছে, সবাইকে দেখানো হোক। সত্যি শেনম্যান মুখে মুখে বলছেন হেওয়ে নেওন আপনার কাজ নকল করেছে। এটা তো উল্টো কথা। এটার কিভাবে সিসিটিভি আছে? তুমি ভাবো যে 5 বছর আগে তুমি যা করেছো কেউ জানে না? লুমোট, আপনি ভুল বুঝেছেন। আমি শেনম্যান নাই। 5 বছর আগে থেকেই নকল শুরু করেছে, তাই এই কয়েক বছর। শুধু তার যোগদানের সময় কাজ দেখা যায় এই 5 বছর। কোনো নতুন কাজ আসেনি। নকলকারী সে। অন্য কারো উপর দোষ চাপানোর সাহস সত্যি বিরক্তিকর। আমরা এতদিন তাকে বন্ধু ভেবেছি। লুমোট, আমি করিনি। 5 বছর আগের ঘটনা আমি পরীক্ষা করে দেখেছি, পাকা প্রমাণ আছে। শেনম্যান এমন মানুষ। হেওয়ে নেওন, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি তোমাকে ভুল বুঝেছি। এবারের নির্বাচনের ফেল বেরিয়ে গেছে তোমার কাজ। তুমি একজন দক্ষ ডিজাইনার। সবাইকে জানিয়ে দাও শেনম্যানের বিরুদ্ধে পুরো শিল্পে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মিস্টার লু, আপনি আমার প্রতি এক নিষ্ঠুর হতে পারেন না। মিস সেন, দয়া করে এক নিয়ে আপনার জিনিসপত্র গুছিয়ে নিন। আমি যাব না। আমি কোম্পানি ছাড়ব না। আমি যাব না। আমি এখন ঘোষণা করছি জিয়াওয়ান আমাদের কোম্পানির নতুন জুয়েলারি ডিজাইনার। ধন্যবাদ মিস্টার লু। একটি হাসিও নেই। এখনো আমার উপর রাগ করছেন, আমার লুকানোর জন্য দোষ দিচ্ছেন। তুমি আমাকে কেন প্রতারণা করেছো? তুমি তো স্পষ্টতই অনেক ধনী, তাহলে কেন আমার বাসায় থাকছিলে? সম্ভবত জিয়ালুকের পরিচয় জেনে গেছো। জিয়ালুকে কেড়ে নিতে চাও? না, হবে না। আমি কোনোভাবেই তাকে জিয়ালুকে কেড়ে নিতে দেব না। তুমি কি 5 বছর আগের ঘটনা ভুলে গেছো? সে কি সত্যিই জানে জিয়ালুকে কি তার ছেলে? জিয়াওয়ান, আমি 5 বছর আগের ঘটনার জন্য দায়িত্ব নিতে পারি। আমার তোমার দায়িত্ব নেওয়ার দরকার নেই। আমি আর জিয়ালুকে দুজনে বেশ ভালো আছি। আর জিয়ালুকে তোমার ছেলে নয়। কি?
জিয়ালুকে আমার ছেলে নয়। তাই তুমি আগের কয়েকদিন জিয়ালুকের প্রতি এত ভালো ব্যবহার করছিলে শুধু এই ভেবে যে সে তোমার ছেলে। দুঃখিত মিস্টার লু, তোমাকে হতাশ করতে হবে। জিয়ালুকে আমার প্রাক্তন প্রেমিকের ছেলে। জিয়ালুকে আমার ছেলে না হলেও তুমি তো 5 বছর আগে সেই ব্যক্তি। টাইরিসোভার লুইল্যান্ড। সেই সময়কার ঘটনা ভুলতে পারেনি? জিয়াওয়ানাওয়ান। What if I faded in looking for your also superior? তুমি কি আমাকে একটি সুযোগ দেবে তোমার বয়ফ্রেন্ড হওয়ার? আপনি যে ভিতরে ঢুকলেন তিনি প্রেসিডেন্টের বাগদাতা মিস্টার এটি নেন। আর দেখেই বোঝা যায় অনেক দিনই আমাদের মিস্টার লুর সাথে সত্যি স্বর্গীয় জুটি, ঠিক তাই। জিয়াওয়ানাওয়ান আর সেই অবাস্তব স্বপ্ন দেখো না। কুচিত হাঁসের বাচ্চা কখনো রাজহাঁস হয় না। যদি লুয়েনশু জানতে পারে জিয়ালুকে তার ছেলে, তাহলে শুধু জিয়ালুকে তোমার কাছ থেকে দূরে সরে যাবে। মিউজিক আচ্ছাদন করেন। না, জিয়ালুকে চলো আমরা অন্য শহরে চলে যাই, ঠিক আছে? কেন? তুমি কি পালাতে চাও? তুমি কি কোনো ভুল করেছ? মা কোনো ভুল করেনি শিয়ালুকে। তুমি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, কম করে নিও। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আজই চলে যাব। আজই চলে যাব? বিকেল 2টোর ফ্লাইট যেতে হবে। মা আমরা আবার ফিরে আসব? শুভদাকে বিদায় না দিজেই? না, ভবিষ্যতে দেখা হলে দেখা হবে। শুভদা তুমি ফিরে এসেছ। তুমি এত তাড়াহুড়ো করছো শিয়ালুকে নিয়ে যেতে? তুমি এত ভয় পাচ্ছ যে আমরা তোমার খোঁজ করব? লুয়েনশু, শিয়ালুকে তোমার ছেলে নয়। আমারও তোমার সাথে কোনো সম্পর্ক নেই। শিয়ালুকে সত্যি আমার ছেলে নয়। সে সত্যি আমার ছেলে না হলেও আমি তার সাথে ভালো ব্যবহার করতে পারি। তাকে নিজের ছেলের মতো দেখব। শুভদা তুমি কি আমার বাবা হতে চাও? শিয়ালুকে তুমি শুভদাকে পছন্দ করো? কিন্তু তোমার তো 5টি ছেলে আছে। তুমি কি আমাকে তোমার ষষ্ঠ ছেলে করতে চাও? আমার আবার 5টি ছেলে কোথা থেকে এল? তুমি যখন প্রথমে এলে আমি তোমার ফোনের কথা শুনেছি। এক গর্ভে 5 সন্তান, সেগুলোই তোমার ছেলে না? ভুল বুঝেছ। আমার শুধু তুমি একটি ছেলে। শিয়ালুকে আমার ছেলে, তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। নিশ্চিত আমার সাথে সম্পর্ক নেই? সে আমার মতোই লালসবুজ বর্ণান্ধ। সে আমার মতোই কাকড়ার মাংসে অ্যালার্জি। সে তোমার ছেলে হলেও এত বছর তুমি কি পিতার দায়িত্ব ও কর্তব্য পালন করেছ? আরও তো তুমি অন্য একজন মেয়ের সাথে বাধা করছো। মা সে কি সত্যিই আমার বাবা? না, কিন্তু তুমি তো এখনই। আমি এখন যা চাই তা শিয়ালুকের পরিচয় নয়। আমি শুধু চাই তুমি আমাকে একটি সুযোগ দাও। 1-1। আমার অন্য কোনো নারী নেই, কোনো বাগদত্তাও নেই, শুধু তুমি আছো। তুমি আর আমাদের জীবনকে বিরক্ত করো না। তবে কি তুমি আমাকে কথা দেবে যে তোমরা এখনই যাবে না? আমাকে একটি সুযোগ দাও। আর শিয়ালুকে তো প্রায় স্কুলে যাওয়ার বয়স। তুমি তাকে অস্থির জীবন দিতে চাও না, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি শিয়ালুকে তোমার কাছ থেকে কেড়ে নেব না। ছোটসু ভাই তুমি আগে বাড়ি ফিরে যাও। মা এখানে আমার সঙ্গে আছে। শিয়ালুকে তুমি এখন বড় হয়ে গেছ, একটি ছোট্ট মানুষ হয়ে উঠেছ। মনে রাখবে মাকে রক্ষা করতে হবে। আমি তোমাদের নিতে ফিরে আসব। মা ছোটসু ভাই কি সত্যিই আমার বাবা? শিয়ালুকে তুমি কি বাবার সঙ্গে থাকতে চাও? আমি চাই বাবা মা একসাথে থাকুক। যদি মা না চান তবে আমি শুধু মায়ের সঙ্গে থাকব। আন্টি তুমি জানো না আমি গতকাল অফিসে গিয়েছিলাম। ওয়েনশু একটি সন্তান আছে এমন একজন মহিলা কর্মীর সঙ্গে জড়িয়ে পড়েছে, আর সেই মহিলা কর্মীর জন্য সে তার কোম্পানির ডিজাইনারকেও বরখাস্ত করেছে। ওয়েনশু একটা পাগল হয়ে গেছে, একজন বিবাহিত মহিলার সঙ্গে জড়িয়ে পড়েছে। আমি জানি না, একটা অদ্ভুত। তাকে এভাবে বিভ্রান্ত হতে দেওয়া যায় না। শিশি, আমি দেখছি তুমি ওয়েনশুর বিয়ে নিয়ে। এটা বাদ দাও। তোমরা দুজন একে অপরের জন্য তেমন উপযুক্ত নও। আন্টি আমরা কোথায় উপযুক্ত নেই? তুমি কি অন্য কোনো পুত্রবধূ খুঁজ? আন্টি তোমাকে খুব পছন্দ করে, কিন্তু তুমি ওয়েনশুকে একদিন ধরেছেন। তোমাদের মধ্যে কোনো রসায়ন নেই, তোমার বয়স হয়ে গেছে। আমি সেই বদমাইশকে তোমার সময় নষ্ট করতে দিতে পারি না।
না আন্টি, আমার ওয়েনশুর সঙ্গে ভালোবাসা আছে। নিশ্চয়ই সেই মহিলা কর্মী মাঝখানে সমস্যা তৈরি করছে। এক নিচু মানের মহিলা কর্মী, স্বামী সন্তান আছে, আবার ওয়েনশুকে জড়িয়ে ধরেছে। আজকাল মনে ভাবনা ভালো নেই এমন মহিলা। আন্টি, তুমি আমার সঙ্গে এসে দেখো। আজ আমি দেখব। শিয়াওয়ানাওয়ান, তুমি একজন এক মা। তোমার কি যোগ্যতা আছে আমার সঙ্গে লড়াই করার? স্বপ্ন দেখ। আরে শিয়াওয়ানাওয়ান, তুমি বাইরে যাও, একটু দূরে থাকো। এই ম্যাডাম আসছে, নিশ্চয়ই তোমার সমস্যা করতে আসছে। হ্যাঁ ঠিক তাই। দেখো ম্যাডাম লুসারের বাগদা থেকে নিয়ে এসেছে। নিশ্চয়ই গতকালের ঘটনা। ম্যাডাম জানতে পেরেছে। আমি সঠিক পথে আছি, কেন লুকাব? একদম অদ্ভুত। স্টিক ট্যাচ। শিয়াওয়ানাওয়ান। ওহো, তুমি কিভাবে এসেই মারতে শুরু করলে? আরে তুমি, শিয়াওয়ানাওয়ান, তোমার লজ্জা হয় না? তুমি নিজে বিবাহিতা, সন্তান আছে, আবার অন্য কারো বাগদা থেকে প্রলোভ করছো। হয়েছে, শিয়াওয়ানাওয়ান বিপদে পড়েছে। এই ম্যাডাম লু স্যারের বাগদা থেকে নিয়ে দরজায় চলে এসেছে। তুমি বলছো হেওয়েন এবং লু স্যার সাধারণ সম্পর্কে আছে। কে জানে, দেখতে তো মোটেও সেরকম লাগছে না। নিশ্চয়ই কোনো বিশেষ সম্পর্ক। তুমি আমার ছেলের সাথে সম্পর্কে আছো। সে কি তোমাকে পছন্দ করে? তুমি তুমি আরে গতবারই ভেবেছিলাম তোমাকে আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দেব। ভাবিনি এত তাড়াতাড়ি আবার দেখা হবে। আমাদের নিশ্চয়ই ভাগ্য জুটেছে। লুসার তোমার ছেলে, আঙ্কেল? হ্যাঁ তো, তুমি তো আমার জীবনদাতা আর আমার ছেলে। তোমরা তো স্বর্গীয় জুটি। আরো কি, সে এখন তো তোমার জন্য সব ভুলে গেছে। তাহলে তো আরো ভালো। না আঙ্কেল, লুসার আমার জন্য সব ভুলে যায়নি। আরে এত ভালো খবর, মানে সে তোমার উপর খুবই পড়েছে। এটা কি হচ্ছে? জায়ওয়ানেন, লু ম্যাডামও চিনে। ম্যাডাম আরো বলছেন লু স্যার আর শেউইনেউন স্বর্গীয় জুটি। তাহলে কি ওরা সত্যি একসাথে? আহা ম্যাডাম, আপনি ভুল বুঝেছেন, আমার আর লুসারের মধ্যে কিছু নেই। বুঝছি, আঙ্কেল হিসেবে সব বুঝি। না আঙ্কেল, আপনি সত্যিই ভুল বুঝেছেন, আমার আর লুসারের মধ্যে কিছুই নেই। আচ্ছা, আঙ্কেলকে বল, মানে মাকে বল। খুব টাকা দাম চাও, কালি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। না আঙ্কেল, আপনি তো আমাকে সাহায্য করতে এসেছিলেন। আপনি একজন অপরিচিতকে সাহায্য করছেন। আরে কোন অপরিচিত? তুমি একটু বুদ্ধিমান হও, সে তো আমার জীবন বাঁচিয়েছে। আর আমি, আরে সুমে, আঙ্কেলের কথা শোন। ওয়েনসো ওই চুপচাপ মানুষটা তোমার জন্য না। আমন করো, পরের বার আঙ্কেল তোমাকে একজন ধনী সুদর্শন ছেলে দেব। নিশ্চয়ই তোমার জন্য উপযুক্ত না? মা, তোমার যা কিছু বলার আছে আমাকে বলো, ওর উপর রাগ করো না। তুমি আজ তো বাইরে গিয়েছিলে, হঠাৎ ফিরে এলে কি করে? আমি ও, ওর জন্যই তো। আচ্ছা, তোমাদের বিয়ে। আমি রাজি, কালই প্রস্তাব নিয়ে যাব। মা, তুমি রাজি? ওয়েন এত ভালো মেয়ে এই সুযোগ হাতছাড়া করলে আর পাবে না। যখন আমি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলাম, ও না থাকলে আমার প্রাণী যেত। ধন্যবাদ মা। আমাদের মালকিন কি বদলাচ্ছে? অবশ্যই। লুসের আর শেওয়েনেউন বিয়ের কথাবার্তা পর্যন্ত পৌঁছেছে। শেওয়েনেউন এর ভাগ্য তো খুব ভালো। কেউ কি আমার মতামত নিয়েছে? আঙ্কেল, শেওয়েনেউন উইন্সুকে বিয়ে করতে পারবে না। তার তো ছেলে আছে, তাহলে কি তাকে ছেলে নিয়ে লু পরিবারে বিয়ে দেবে? সিওয়ান এসেনশন সিভিং হিটিং সোলজার্সের জন্য। এটা প্রমাণ করে সে একজন দায়িত্বশীল মা না। সেই শিশুটি লু পরিবারের নেয়। তখন লু পরিবারের সম্পত্তিও ভাগ করতে হবে। আমাদের লু পরিবারের টাকা অনেক, একটি শিশু বেশি পারলে, একটি অংশ বেশি ভাগ করলে কিছু যায় আসে না। লুসের কি মেয়ের অভাব আছে? আমি লুসের মেয়ে হয়ে যাব। লু ম্যাডামের নাতনি হে ভাবছো? একবার সে নাতনি হতে চাচ্ছ? তোমরা পাগল হয়ে গেছ। ওয়ান খালা তোমাকে জোর করবে না। তুমি আর ওয়েনশু ভালো করে সম্পর্ক রাখো, সে তো একজন নির্ভরযোগ্য মানুষ। আহ, মা, তুমি ধীরে যাও। মা বাড়িতে নেই, আমি চুপি চুপি তোমার জন্য দরজা খুলে দিচ্ছি। মা যদি জানতে পারে আমি শেষ। কিছু হবে না, বাবা আছে, যদি পরে না পার। তুমি বাবার কাছে চলে আসবে, এটা নিশ্চিত। আমি কখনো আমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করব না। তুমি যদি আমার মায়কে পেয়ে না যাও, আমি কখনো তোমার সাথে বাড়ি ফিরব না। তুমি আর তোমার মাম্মি দুজনেই আমার সাথে বাড়ি ফিরবে। ছোট সুর বাবা, তুমি কত বোকা, কয়েকদিন ধরে চেষ্টা করছ কিন্তু কোনো অগ্রগতি নেই। হেই সবু, ইসুর ফিং ভাজে মাম্মি ফিরে এসেছে, তুমি দ্রুত লুকাও। শিয়ালুকে, উইয়ার ই বটরম।
কিছু না। কিছু না হলে তোমার মুখ এত লাল কেন? আমি শরীরচর্চা করছিলাম। মা, তুমি কি পরে আবার বিয়ে করবে? তুমি সত্যি সত্যি বল। লুয়েনশু কি বাড়িতে এসেছিল? না না, আমি শুধু ভাবছিলাম আমাদের আরেকটি ভালো আইডিয়া আছে। তাহলে আমাকে শোনাও, তোমার কি আইডিয়া আছে? তুমি ছোট সুর বাবাকে বিয়ে করো। তারপর তুমি তার সাথে ডাইভোর্সে করবে, আমি তোমাকে নিয়ে দূরে চলে যাব। তিনি নন্ট। সত্যিই মা ও সন্তানের মধ্যে ভালোবাসা। কিন্তু তুমি তার স্ত্রী হিসেবে তার অর্ধেক সম্পত্তি নিতে পার। তাহলে আমরা রাইট হয়ে যাব। শিয়ালুকে মা তোমাকে জিজ্ঞাসা করছে, তুমি কি তার কাছে ফিরে যেতে চাও? হ্যাঁ। ছোট শয়তান। সবাইকে একটি ভালো খবর জানাচ্ছি, আজ থেকে খেওয়েনেউন আমাদের ডিজাইন বিভাগের প্রধান ডিজাইনার হবে। এটি সম্পূর্ণ উপযুক্ত। প্রধান ডিজাইনার? হ্যাঁ, শেওয়েনেউন, তুমি যে জুয়েলারি ডিজাইন করেছ, এটি আমাদের গত 10 বছরের মধ্যে সর্বোচ্চ প্রি অর্ডার বিক্রয় করেছে। তুমি হঠাৎ কেন আমাকে প্রধান ডিজাইনার বানালে? এটা কি কোনো সুবিধা নয়? বড় বস স্ত্রীকে তাড়া করতে চায়, শেষ কৌশল ব্যবহার করবে, স্ত্রীকে ভালোবাসবে, মাকে খুব ভালো রাখবে, তাকে তার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। মিস চিয়া, তোমাকে অভিনন্দন, এটি সম্পূর্ণ উপযুক্ত। মিলান জুয়েলারি ডিজাইন প্রতিযোগিতা। কিন্তু আমি তো অংশগ্রহণ করিনি। আমি তোমার ডিজাইন পাঠিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। অনুমান করিনি মিস চিয়া এর এত দক্ষতা আছে। আমি মনে করি এখন থেকে কোম্পানিতে কেউ তোমাকে প্রশ্ন করবে না। কাজের দক্ষতা নিয়েও কেউ প্রশ্ন করবে না। আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে সমর্থন করেছি। অভিনন্দন, তুমি শেষ পর্যন্ত এটি করেছ। আমি এটি করেছি। লুয়েনশু, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে কি একটি সুযোগ দেবে মিলানে তোমার সাথে যেতে? আমি বলতে চাইছিলাম, তুমি যদি চেয়ে লোকের দেখাশোনা করো, একা পারবে না, আমি তোমাকে সাহায্য করতে পারি। তাহলে আমি মোটামুটি সম্মত হলাম। লোক, আসলে তুমি আমার সত্যিকারের সন্তান। আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুধু তোমাকে চেয়েছি। কেউ নেই। তাহলে মিস চিয়া আমার মাঝে বিবাহের উপহার প্রস্তুত করেছে। কখন তোমাকে দেব? যখন আমরা মিলান থেকে ফিরে আসব।